হয় দুইটা, হয় আমি একসাথে বাস সিএনজি দুইটা দিয়ে যাবো, না হয় আমি যাবোই না। এই হচ্ছে ব্যাপারটা। আমি আমি হয় বাসেও চড়বো, সিএনজিতে চড়বো, আর না হয় আমি কোনোটাতেই চড়বো না। এটা উগ্র আর কি, উগ্র একটা ব্যাপার স্যাপার এখানে। মুখস্থ করার থেকে এটা অনেক ভালো জিনিস শিখাই দিচ্ছি তোমাদেরকে আমি। মুখস্থ দরকার নাই তো, খালি মাথায় আমাদের যেটুকু মাথা দিয়ে আমরা যেটুকু বুঝছি ওইটুকু মাথা দিয়ে আমরা এটা বুঝছি যে আমাদের পরীক্ষার সময় মুখস্থ করে বসার দরকার নাই। আমরা বাসা থেকে মুখস্থ করে যাব না, আমরা আক্ষরিক অনুবাদ করব। আক্ষরিক অনুবাদে পরে দেখবো, নিজেরাই দেখবো যে এখানে এই দুইটা নট কাটাকাটি, এই দুইটা নট থাকা না থাকা সমান কথা, নট থাকা না থাকা সমান কথা, কেটে পরের লাইনে ওই নট দুইটা বাদ দিয়ে দিয়ে চারটা নট বাদ দিয়ে দিয়ে যা আসে তা লিখে ফেলো। আশা করি আমি প্ল্যান বুঝাইতে পারছি তোমাদেরকে। ডাইনামিক প্ল্যান, এটা ডাইনামিক প্ল্যান। সো আশা করি বুঝতেছো। তো মুখস্থ করে যাওয়ার কোনো প্রয়োজন আসলে ওইভাবে নাই। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে লজিক গেটস। কয়েকটা লজিক গেট নিয়ে কথাবার্তা বলবো। দেন ইউনিভার্সাল গেট থেকে অন্যান্য গেটে কনভার্সন করবো। দেন যদি সময় হয়ে যায় তাহলে আমরা হাফ এডার ফুল এডার এগুলোতে যাব, যেগুলো থেকে সিকিউরিটি পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা শুরু করি আস্তে আস্তে। আমাদের প্রথম টপিকের নাম হচ্ছে, আচ্ছা লজিক গেট দিয়ে শুরু করি। টপিকের নাম হচ্ছে লজিক গেট। আচ্ছা এটা সংজ্ঞাটা একটু লিখে দাও। লজিক গেট কাকে বলা হয়? যে ডিভাইস দুই বা ততোধিক, এক বা ততোধিক ইনপুট সিগন্যালের উপর লজিক্যাল অপারেশন চালায়, এটাকে আর বাংলা করার সুযোগ নেই। লজিক্যাল অপারেশন তো লজিক্যাল অপারেশনই, লজিক্যাল অপারেশন চালায় তাকে লজিক গেট বলা হয়। ঠিক আছে, ফিজিক্যাল ডিভাইস, অবশ্যই একটা ফিজিক্যাল ডিভাইস। তো যে ডিভাইস বললেই আমরা বুঝে নেব এটা যে ফিজিক্যাল ডিভাইস। যে ডিভাইস, এখানে কিন্তু দুই বা ততোধিক না, এখানে শুরু করতে হবে এক দিয়ে, কারণ নট গেটের কিন্তু ইনপুট থাকে মাত্র একটা। একে পাঠাই এ নট হয়ে বের হয়, ইনপুট একটা এখানে অ্যাপ্লিকেবল। যে যে ডিভাইস এক বা একাধিক, যে ডিভাইস এক বা একাধিক ইনপুট সিগন্যাল এর উপর লজিক্যাল অপারেশন, এটা বাংলায় লিখবে আর কি ইংলিশটা, লজিক্যাল অপারেশন চালায়। যে ডিভাইস এক বা একাধিক ইনপুট সিগন্যালের উপর লজিক্যাল অপারেশন চালায়, অপারেশন চালিয়ে লজিক্যাল আউটপুট নিয়ে আসে। ঠিক আছে, লজিক্যাল আউটপুট সিগন্যাল দেয়, মানে তুমি তাকে ইনপুট দিবা, এটা নর্মাল বিষয়। আমরা ইনপুট দিব লজিক্যাল সিগন্যাল, আউটপুটে পাবো লজিক্যাল সিগন্যাল। ডিপেন্ডিং অন ইটস প্রপার্টি সে তার মতো করে আউটপুট দিবে, যেটাই দেয়ার। নট হইতে পারে, এন্ড হইতে পারে, অর হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এই হচ্ছে একটা বেসিক সংজ্ঞা। জাস্ট তুমি তোমার মতো করে লিখতে পারলেই পরীক্ষায় হবে। ঠিক আছে, আসলে পরের অংশে যাই আমরা। লজিক্যাল লজিক গেটস এর যে লজিক্যাল অপারেশন গুলো সেগুলো মূলত কি কি? লজিক গেটস এর লজিক্যাল অপারেশন মূলত কয়টা? মূলত কয়টা মেইনলি ফান্ডামেন্টালি কয়টা অপারেশন সে চালায়? তিনটা। একটা হচ্ছে ইনভার্সন, যেটাকে আমরা নট বলে থাকি। একটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা এন বলে থাকি। একটা হচ্ছে লজিক্যাল অর, যেটাকে আমরা প্লাস দিয়ে চালাই দিই আর কি। ওকে, আমরা বলবো এখানে ইনভার্সন, একটা হচ্ছে ইনভার্সন, একটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, এবং একটা হচ্ছে লজিক্যাল সাম, যেটাকে আমরা অর বলে থাকি, তাই না? লজিক্যাল সামটাই মূলত হচ্ছে অর, লজিক্যাল মাল্টিপ্লিকেশনটা হচ্ছে মূলত এন্ড, এবং লজিক্যাল ইনভার্সন মানে হচ্ছে নট। তো আমরা যদি এটাকে আমাদের সহজবুদ্ধ ভাষায় লিখি তাহলে এটা হবে এরকম: নট, এটা এটা মানে হচ্ছে এন্ড, আর এটার মানে হচ্ছে আসলে অর। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অপারেশনস ফ্রম লজিক গেটস। ঠিক আছে তো? আচ্ছা, তো এখন আমরা আস্তে আস্তে বেসিক গেটসে ঢুকবো। বেসিক গেটস টোটাল তিন ভাগে আমরা লজিক গেটস কে ভাগ করি। এক ভাগে আছে লজিক বেসিক গেটস, এক ভাগে আছে এরিথমেটিক্যাল গেটস, আরেক আরেক ভাগে আছে আমাদের ইউনিভার্সাল গেট, যেটা আমরা বেশি পরীক্ষায় পাই। ইউনিভার্সাল গেট, ন্যান কে অন্যটাতে রূপান্তর করো, এইসব কথাবার্তা বলে। এই সার্কিটকে ন্যান দিয়ে ট্রান্সফর্ম করো, ন্যান দিয়েই তোমার এটা বানাতে হবে, এরকম কথা বলে দেয়। সো সবার প্রথমে আসবে বেসিক গেটস। বেসিক গেটসে কে কে আছে? এই যে এই তিনটাই, জাস্ট এগুলোর নাম নিয়ে নিব। বেসিক গেটসে আছে আমাদের নট, এন্ড,
এবং অর। বেসিক গেটসে আমাদের নট, এন্ড এবং অর আছে। ঠিক আছে। আচ্ছা, ইউনিভার্সালে কে আছে? ইউনিভার্সালে কে আছে? সবাই তো এগুলা পড়ছো ইন্টারে থাকতে। ইন্টারে থাকতে বলতে টেস্টের আগে পড়ছো এগুলা। ইউনিভার্সাল গেটসে কে কে আছে? ন্যান্ড আর নট। ইউনিভার্সাল গেটসে আমাদের সামনে আসবে ন্যান্ড এবং নট। এই যে একটা হচ্ছে ন্যান্ড, ইউনিভার্সাল গেটসে আমাদের সামনে আছে ন্যান্ড এবং নর। এরা কোনটা কি বোঝায় তো আমরা আস্তে আস্তে লিখবই। ন্যান্ড এবং নর। সবশেষে কে বাকি আছে বলতো? কোন গেটকে আমরা বাদ দিছি? এক্সর আর এক্স নর। ওগুলাকে কি বলা হয়? এগুলো জাতে কি? না না, ওটা তো তার নাম, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। বাট এখানে যেরকম নট এন্ড অর কে আমরা বেসিক গেটস বললাম, ন্যান্ড নর কে আমরা ইউনিভার্সাল গেট বললাম, এক্স অর এক্স নর এগুলোকে আমরা কি বলি? এরিথমেটিক। মূলত স্পেশাল তো বলা যায় যে কাউকে, এরিথমেটিক। এগুলা দিয়ে আমরা এরিথমেটিক অপারেশন চালাই। ঠিক আছে, তো এগুলোকে আমরা বলবো এরিথমেটিক গেটস। একটা হচ্ছে এক্সর, একটা হচ্ছে এক্স নর। তো এগুলোকে ভেঙে তো আমরা জানি কি লিখতে হয়। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, যেটাকে শর্ট করে আমরা এক্সরও লিখতে পারি, এবং এইরকম ভাবে ক্যাপিটাল এক্স অরও লিখতে পারি। এক্স নর মানে কি? এক্স নর মানে হচ্ছে সিম্পলি জাস্ট তুমি এক্সর গেটের আগে একটা নট বসাই দিবা। নট বিফোর, বাট নট ইন ফ্রন্ট এন এক্সর গেট। এক্সরের আগে যদি একটা নট থাকে তার নাম হচ্ছে এক্স নট। এন্ডের আগে নট বসলে, এই যে এন্ড গেট থাকে এরকম, এন্ডের আগে যদি আমি নট বসাই সেটা এরকম, সেটাকে আমরা শর্ট করে এরকম লিখি। এন্ডের আগে নট, একটা বিন্দু দিয়ে দিই, বোঝা যায় যে এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। আমি যদি অরের আগে একটা নট গেট বসাই, সেটাকে আমি শর্টকাটে এইভাবে লিখি, একটা অর গেট আঁকি, আমরা একটা বিন্দু বসাই দিই, দ্যাটস টার্নড ইনটু এ নট গেট। তাহলে এন্ডের আগে নট বসছে ন্যান্ড, অরের আগে নট বসছে নর। কমন সেন্স। এক্সরের ডিজাইনটা হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের অর গেট, তার সামনে একটা এরকম থাকে, একটা পিছনে তার সমান্তরাল একটা থাকে টাচ না করে। এটা হচ্ছে আমাদের এক্সর। তো এটাও যদি আমাদের এক্সর হয়, তা আমি যদি সিমিলারলি এই এক্সরের আগে একটা নট বসাই দিই, দেন দ্যাটস জাস্ট লাইক দিস ওয়ান, ন্যান্ড, এটাকে আমরা এক্স নট বলে থাকি। তাহলে এগুলো তো কথা প্রসঙ্গে বলেই ফেললাম। এন্ডের আগে নট লাগাইলে সেটা ন্যান্ড হয়ে যায়, অরের আগে নট লাগাইলে সেটা নর হয়ে যায়। এক্সর কি জিনিস সেটা তো আমরা আলাদাভাবে পড়বই। এক্স নর মাত্র বললাম, এক্সরের আগে নট বসালে সেটা এক্স নর হয়ে যায়। এই হচ্ছে আমাদের ওভারঅল টোটাল কয়টা গেট? তিনটা, দুইটা আর দুইটা। দুই দুই চার আর তিন, সাতটা গেট। এই টোটাল সাতটা গেট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যে কোনো থেকেই চলে আসতে পারে। সব থেকে বেশি প্রশ্ন আসে কোন জায়গা থেকে? এরা থেকে, ইউনিভার্সাল গেট থেকে অন্যান্য গেটে কনভার্সন, এবং সেটা সিকিউর জন্য একটা ভালো টপিক। ইউনিভার্সাল গেট থেকে অন্যান্য গেটে কনভার্সন, অথবা তোমাকে একটা বুলিয়ান এলজেব্রা দিয়ে বললো এই এলজেব্রাটা তুমি সিম্পলিফাই করো, এটা বলবে গতে। ঘতে গিয়ে বলবে এই যেটা আসছে তোমার সিম্পলিফাইড যে এলজেব্রাটা বা এক্সপ্রেশনটা, তুমি সেটাকে ন্যান গেট দিয়ে ফিজিক্যালি ট্রান্সফার করো, মানে তুমি রিয়েল সার্কিট বানাবা। বুঝছো কিনা? গতে বলবে এই এলজেব্রাকে সিম্পলিফাই করো, ঘতে গিয়ে বলবে যা সিম্পলিফাই করে আসছে তাকে তুমি ন্যান গেট দিয়ে কার্যকর করো, বা ন্যান গেট দিয়ে তুমি তাকে বাস্তবায়ন করো, এইভাবে বলে দিবে। ন্যান গেট দিয়ে বলবে, বলবে এন্ড নট ইউজ করা যাবে না, ইউ হ্যাভ অনলি ন্যান গেট। বুঝা গেছে আরিফ? ক্লিয়ার তো এই কথাবার্তা? রেফাত ঠিক আছে? ওকে, আমরা আস্তে আস্তে সামনে আগাই। এখন আমরা সিরিয়ালি এখন যাওয়া শুরু করি। আমরা প্রথমে শুরু করবো এন দিয়ে কথাবার্তা। এন গেটের প্রথম কথা হচ্ছে সিম্বলটা কিরকম। কতদিন বলছিলাম এন গেটের ডি, এন্ডের ডি, ওই ডিটাই নিয়ে আসবা। ওকে, এখানে মিনিমাম ইনপুট কয়টা? এন গেটে মিনিমাম ইনপুট একটা না দুইটা? এন্ড তো করা লাগবে কারোর সাথে, অমুক এন্ড তমুক তো বলা লাগবে। তমুক বলার জন্য তো একটা এন্ড দরকার না? মানে তমুক বলার জন্য তো তোমার একটা আরেকটা ইনপুট দরকার। তুমি তো বললা ওয়ান এন্ড, এন্ড কি? এটা তো কমপ্লিটই হবে না। হ্যাঁ, এটা শুধুমাত্র নট গেটের জন্য প্রযোজ্য, যে তুমি এখানে শুধুমাত্র ইনপুট একটাই থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখবা। আমি এক কাজ করি, আমি আগে নটটা লিখে ফেলি, নটটা লিখে মনে বেটার হয়। আহ নটটা আগে লিখে ফেলি।
এন্ডের কথা পড়ে, তো নট হচ্ছে আমাদের এটা, নট গেটের হিসাব তো সিম্পল। নট গেটের হিসাব হচ্ছে, নট গেট আমরা কিভাবে লিখি, এই যে এইভাবে ত্রিভুজ দিয়ে একটা বিন্দু থেকে এটা সামনে এইভাবে, তো ইনপুট দেবো আমরা একটা, সেটাই আউটপুট হয়ে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, অথবা এটাকে আমরা নাম দিই এইভাবে এ বার, অথবা এটাকে আমরা এইভাবে বলি নট এ, যেভাবে মন চায় বলো, বা জিনিস এটাই। তো এখানে ইনপুট কয়টা দরকার? একটা, এখানে দুইটা দিলে হবে না, এখানে লাগবেই একটা, ঠিক আছে। ইনপুট একটি, আউটপুট একটাই আসবে, ঠিক আছে। আসো এরপরে এন্ড গেটে সিম্বলটা কিরকম, ডি একটা লিখে দিব, লিস্ট দুইটা ইনপুট থাকা লাগবে, আর আউটপুটে কি আসবে, এ এন্ড বি। আমরা বলবো এখানে ইনপুট কয়টা লাগবে, অন্তত দুইটা, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, 100টা থাকুক, সমস্যা নেই, বাট আমার ইনপুট লিস্ট দুইটা হওয়া লাগবে, ঠিক আছে। ওকে, আমি যদি বলি এখন ইনপুট হিসেবে আমি তোমাকে এ বি না, আমি তোমাকে দিলাম এ বি সি, আমি তোমাকে দিলাম এ বি সি, তাহলে আউটপুটে কি আসবে, আউটপুটে আসবে এ এন্ড বি এন্ড সি, ঠিক আছে তো। আচ্ছা, আর এটার আমি যদি তোমাকে বলি ট্রুথ টেবিলটা আঁকো, সেটাকে আমরা গত ক্লাসে দেখছি না ট্রুথ টেবিলটা, এই যে এ বি আর এন গেট, এগুলো তো আমরা বুলিয়ান অ্যালজেব্রাতেই পড়ে ফেলছি, তো ট্রুথ টেবিল আমরা আগে ক্লাসে পড়া হয়ে গেছে, বুলিয়ানে পড়ছি আমরা এটা, বুলিয়ানে পড়া ডান। এটা ট্রুথ টেবিলটা কি, এটা তো সহজ ব্যাপার, এটা ট্রুথ টেবিল কি লাগবে আমাদের, এ বললে এখানে আমি যদি এ কমপ্লিমেন্ট বলি, জিরো বললে ওয়ান আসবে, আর ওয়ান বললে জিরো আসবে। আর ট্রুথ টেবিলের বাংলা তো সবার মনে আছে, সত্যক সারণী, এটা আমি গত ক্লাসে বলতে ভুলে গেছিলাম, ট্রুথ টেবিল মানে হচ্ছে সত্যক সারণী। আচ্ছা, ঠিক আছে কিনা। এন্ড অপারেশন কোনো বৈশিষ্ট্য মেনে চলে কিনা, এন্ড অপারেশন কোনো ওই যে বুলিয়ান অ্যালজেব্রা কিছু প্রপার্টি ছিল না, রুল ওয়ান রুল টু রুল থ্রি এরকম কয়েকটা ছিল না, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ রেগুলার কিছু মানে কিনা এন্ড অপারেশন, মানে এ এন্ড বি যে কথা, বি এন্ড সেম কথা। আমি এখানে বলবো আমাদের এই এন্ড অপারেশনটা অ্যাসোসিয়েটিভ লটা মেনে চলে, অ্যাসোসিয়েটিভ, এই যে অ্যাসোসিয়েটিভ, এটা নাম হচ্ছে সংযোগ সূত্র সম্ভবত, অ্যাসোসিয়েটিভ ল, এটা মিন করে এ এন্ড বি যে কথা, বি এন্ড এ সেম কথা। না, এটা না, এ এন্ড বি যে কথা, বি এন্ড ওটা তো বন্টন, ওটা ছিল বন্টন বিধি না, বিনিময় সূত্র ছিল ওটা, বিনিময় সূত্র, এটা এটা হচ্ছে এটা, যে এ এন্ড বি এন্ড সি যে কথা, এ এন্ড বি এন্ড সি সেম কথা, এটা মেনে চলেছে। আর এটা হচ্ছে কমিউটেটিভ সূত্র, কমিউটেটিভ ল, এটা হচ্ছে সেটা যেটা মাত্র বলে আসতাম, বিনিময় বিধি, সেটা হচ্ছে এ এন্ড বি যে কথা, বি এন্ড এ সেম কথা। এগুলা কেবলমাত্র এমসিকিউর জন্য, যে তোমাকে ঠাস করে জিজ্ঞেস করে ফেলবে নিচের কোনটা বিনিময় বিধি মেনে চলে, নিচের কোনটা সংযোগ সূত্র মেনে চলে, তো এগুলো তো জাস্ট তুমি পরীক্ষার খাতায় সিকিউতে লিখবা না, এগুলো আসবে এমসিকিউতে, ঠাস করে একটা মিস করে ফেলবা, এগুলো এমসিকিউর পার্টি বলা যায়। আশা করি বুঝতে পারছো। ওকে, তো আমরা এন্ড তো পড়ছি, গতদিন আমরা অরও পড়ছি, অরও তো আমরা দেখছি, আশা করি মনে আছে সবার। তাহলে অর বলো অথবা যাই বলো না কেন, অর গেটটা কিরকম সিম্বলটা, অর গেটের সিম্বলটা কিভাবে আছে বলো তো, এটা হচ্ছে এরকম, এটাও লিস্ট একটা দুইটা ইনপুট থাকবে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, বাট গতদিন আমরা পড়ছি এটা, এটার চিহ্নটা কি থাকবে এখানে, এ প্লাস বি এরকম থাকবে নাকি। আচ্ছা, এগুলো আমাদের পড়া ডান। এখন আসো আমরা চলে যাই, আহ ন্যান গেটটা কিরকম থাকবে, ন্যান গেটটা কিরকম থাকবে, এন্ড প্লাস নট, এন্ড আর নট মিলে হচ্ছে ন্যান্ড, তার মানে আমরা যদি এন্ড গেটের সামনে একটা নট বসাই দিই, তার নাম হচ্ছে নট এন্ড, ওটার নামই ন্যান্ড শর্টকাটে বলা হয়। সো আমরা বলবো এই হচ্ছে আমাদের এন্ড গেট, তার সামনে একটা নট গেট, তো এই দুইটাকে মিলিয়ে আমরা একবারে বলবো দিস ইজ ন্যান্ড গেট, শর্ট ফর্ম আর কি এটা, ঠিক আছে। অনুরূপ ভাবে নর গেটটা কিরকম, নর গেটটা হচ্ছে অর প্লাস নট, অর গেটের সামনে আমি একটা নট বসিয়ে দিব। So আমি বললাম এই হচ্ছে আমাদের অর গেট, তার সামনে একটা নট বসিয়ে দিলাম, নাও দিস ইজ কনভার্টেড ইনটু এ নর গেট, এই হচ্ছে আমাদের অর, এই সামনে একটা ফোঁটা, এটা বোঝাচ্ছে এটা একটা নর গেট, ঠিক আছে। আচ্ছা,
পরের পাতায় আসি, এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর কে আমরা আরেকভাবে প্রকাশ করি এক্স অর দিয়ে, অথবা এটাকে আমরা ই এক্স অরও বলতে পারি, কোনো সমস্যা নেই, যার যেমন মন চায় বলো, ব্যাপার না। বা পরীক্ষায় যেভাবেই দেখছি যাতে চিনতে পারো আর কি। তো এক্স অর এর একটা সিম্বল আছে না, সিম্বলটা কিরকম মনে আছে? অর দিয়ে একটা বৃত্ত, তাকে আমরা সার্কেল করে দিব। তো এটা হচ্ছে সার্কিটটাকে বলি, ডিভাইসটা কিরকম, এটা হচ্ছে আমাদের অর গেট, এইটুকু হচ্ছে আমাদের অর গেট। তার পিছনের অংশটাকে আবার আমি সমান্তরালে আবার সেম জিনিস আঁকবো। এটা হচ্ছে আমাদের এক্সর গেট। তো এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে আমাদের বি ইনপুট হিসেবে আছে। এখানে আমাদের আউটপুটে কি আসবে, আমি বলবো এটাকে এ এক্স অর বি। এক্সর এর চিহ্নটা হচ্ছে অর দিয়ে একটা বৃত্ত দিয়ে তাকে ভরাট করে ফেলবো, এটা হচ্ছে এ এক্সর বি। এখন এখানে এটার থেকে জরুরি বিষয় হচ্ছে এটার বুলিয়ান অ্যালজেব্রাটা মনে করতে পারা, এটার বুলিয়ান অ্যালজেব্রাটা ইম্পর্টেন্ট। সো সেটা কি, আমি যখন বললাম এ এক্স অর বি, এটার মানে হচ্ছে এখানে নর্মাল অর না, এক্সক্লুসিভ অর, কেউ যদি থাকে অন্যজন থাকতে পারবে না। এটা একটু ধরো আহ, আহ, কি বলে এটাকে, এক্সক্লুসিভ মানেই তো এটা। যেমন ধরো একটা প্রোগ্রাম শুধুমাত্র রেডিও ফুর্তিতে চলে, ভূত এফএম, সেই 10 বছর আগের মেবি প্রোগ্রাম, রিসেন্টলি তো আর এটা নাই। ওকে, সেই 10 বছর আগের প্রোগ্রাম ভূত এফএম, সেটা শুধুমাত্র এফএম রেডিওতেই মানে নাম কি ছিল, রেডিও ফুর্তি, রেডিও ফুর্তিতেই চলতো। আর কোনো রেডিও স্টেশনে তো এটা শোনা যাইতো না। তো শুধুমাত্র যেহেতু এই প্রোগ্রামটা রেডিও ফুর্তিতেই চলতো, দিস ইজ এন এক্সক্লুসিভ প্রোগ্রাম ফ্রম রেডিও ফুর্তি। ঠিক আছে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দিতে পারি আমি, যে আম, তোমার ফিঙ্গারপ্রিন্ট এক্সক্লুসিভ, তোমার কাছে যে ফিঙ্গারপ্রিন্ট আর কারো কাছে সেই ফিঙ্গারপ্রিন্ট নাই, এটা একদম এক্স্যাক্টলি ইউনিক। তো দিস ইজ এক্সক্লুসিভ ফর অল অফ আস। আমাদের রেটিনা, সেটা এক্সক্লুসিভ, আমাদের সবকিছু এক্সক্লুসিভ, আমরা মানুষ হিসেবে এক্সক্লুসিভই আসলে, কারোর সাথে কারো মিল নাই, মানে কেউই 100% সেম না, সবারই ইউনিক জিনিসপত্র আছে। তো ফিঙ্গার টিপ বলতে পারো, এই যে এখানে আমার এখানে যে ছাপটা আমি বসাবো সেটা সবসময় ইউনিক থাকবে। এখন ডিপেন্ড করতেছে সফটওয়্যার ডিটেক্ট করতে পারে কিনা, পার্থক্যটা সামান্য পার্থক্য ডিটেক্ট করতে পারে কিনা সেটা সফটওয়্যারের ইস্যু। আমাদের ফিঙ্গার টিপে যে এই যে ইটা থাকে, প্যাটার্নটা থাকে, সেই প্যাটার্নটা কিন্তু ইউনিক। ঠিক আছে, রেডিও ফুর্তির প্রোগ্রাম সেটা হচ্ছে এক্সক্লুসিভ, আর কোনো রেডিও স্টেশনে সেই প্রোগ্রাম চলতো না। সো এক্সক্লুসিভ মানে হচ্ছে এটা, একজনের থাকলে অন্যজনের থাকতে পারবে না। আমি যদি বলি যে আমি রিকাবি বাজার থেকে সাস্টে যাব সিএনজিতে করে, দ্যাট শুড বি এক্সক্লুসিভ অনলি উইথ সিএনজি। যদি বলি রিক্সাতে যাব, অনলি উইথ রিক্সা। যদি বলি রিক্সা অথবা সিএনজিতে যাব, তাহলে কিন্তু হবে না। ব্যাপারটা বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপারটা, আমি গেলে হয় রিক্সায় যাব, না হয় আমি সিএনজি, আমি অর অমুক অথবা তমুকে যেতে, ওটা গেলে হবে না। বুঝতে পারছো কিনা? সো এক্সক্লুসিভ মানে হচ্ছে এক্সক্লুসিভলি থাকতে হবে, একজনের কাছে থাকলে অন্যজনের কাছে থাকতে পারবে না। ঠিক আছে। তো এখানে আরো কথা আছে, একটু পরে আসবে। তো আমি এক্সাম্পল যদি দেই, ট্রুথ টেবিলটা বললে ব্যাপারটা সহজে বোঝা যায়। আমি যদি ট্রুথ টেবিল লেখা, আমি বললাম এ একটা ইনপুট সিগন্যাল, বি একটা ইনপুট সিগন্যাল, আর এখানে আমরা লিখতেছি আউটপুট এ এক্স অর বি। আমি যদি বলি দুইটাই শূন্য, তার জানা কথা দুইটা শূন্য তো শূন্যই হবে, এখানে তার কোনো ওয়ান আসার সুযোগই নাই। আমি বললাম এ তে 0, বি তে 1, এখানে আসবে 1, কারণ বি তে এক্সক্লুসিভলি 1 আছে, অন্যটাতে কিন্তু 1 নাই। নর্মাল অরে কি হইতো, আচ্ছা নর্মাল হলে কি হইতো একটু পরে বলতেছি। এ তে 1, বি তে 0, সেটা 1 ঠিক আছে, কারণ এ তে খালি 1 আছে, বি তে 0 আছে। 1 1 নর্মাল অর্থ এটাকে 1 বলবে, কারণ একজনের কাছে থাকলেও যা, অনেকজনের কাছে থাকলেও তা। বাট এ কিন্তু বলবে না না, দুইজনের কাছে 1 আছে, তার মানে তো এই 1টা এক্সক্লুসিভ না, সো দিস 1 শুড বি 0। এই জায়গাটাই হচ্ছে তোমার এক্সক্লুসিভ অরের ইউনিকনেস। বাকিগুলা কিন্তু নর্মাল অরের মতোই, বাকিগুলা কি দেখতে নর্মাল অরের মতো না? এই জায়গাতে আইসা আইসা চেহারা বদলে ফেলছে, এখানে বলছে 1 1 হলে আমি এটাকে 1 বলতে পারবো, এটা হচ্ছে 0, কারণ দিস ইজ নট এক্সক্লুসিভ। ঠিক আছে কিনা? আর একটা জিনিস মাথায় রাখবা, এই যে আমাদের আম, আহ, 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 না এটাতে পরে আসতেছি। ওকে, 1 1 0, আশা করি বুঝছি। এখন আমরা এটার এলজেব্রাটা লিখি, যেটা দিয়ে আমরা বুলিয়ান এলজেব্রা নিয়ে কাজ করতে হবে যখন সময় আসবে তখন। তো এই যে এ এক্স অর বি, এটার মানে কি, এ থাকলে বি থাকতে পারবে না, আর বি থাকলে এ থাকতে পারবে না, যে কোনো একটা হইলে আমার ওকে। তাই বললাম এ থাকলে বি থাকবে না,
অথবা বি থাকলে এ থাকবে না। দিস ইজ হোয়াট আই মেন্ট যখন আমি বলছিলাম আমি ফার্স্টে যাব হয় সিএনজিতে, রিক্সাতে যাব না, অথবা রিক্সাতে সিএনজিতে যাব না। যেদিন আমি রিক্সায় গেছি সেদিন আমি সিএনজিতে যাই নাই, যেদিন আমি সিএনজিতে গেছি সেদিন আমি রিক্সায় যাই নাই। এই হচ্ছে তোমার ব্যাখ্যা। বোঝা গেছে কিনা? সো এটার কাজ এখানে পর্যন্ত সীমাবদ্ধ না, এখানে আরো কথা আছে। এক্সক্লুসিভ অরের আরো ইউজ আছে, অনেক অনেক ভালো ভালো ইউজ আছে এক্সক্লুসিভ অরের। একটা ইউজ আমি তোমাদেরকে দেখাই। আম, তোমরা কি কোনো ইউজ বলতে পারবা এক্সক্লুসিভ অরের? রিফাত, বলো। হ্যাঁ, বাইনারি যুগে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর আর কোথাও? ধরো আমি তোমাকে বললাম, আচ্ছা এই কাজটা একটু করবা। 1 XOR 0 XOR 1 XOR 0 সমান কত হবে? কেমনে, কিভাবে বলছো প্রসেসটা একটু বলবা? হ্যাঁ, তো এই হচ্ছে একটা কথা যে আমরা এক্সর গেট দিয়ে একটা ডাটা স্ট্রিমে বাইনারি ওয়ান কয়টা আছে, জুন নাকি বেজুর, এই গণনার কাজে ব্যবহার করতে পারি। বেজুর সংখ্যক ওয়ান আছে নাকি জোড় সংখ্যক ওয়ান আছে, আমরা এক্সর দিয়ে বলতে পারি নাকি। তো এই যে দেখো এখানে এক আছে কয়টা, একটা দুইটা তিনটা, তো এটা হচ্ছে ওয়ান। তো আর বিশ্বাস না হলে করে দেখতে পারো, আমরা দুইটা দুইটা করে কিন্তু কাজ করি, একসাথে কিন্তু সবাইকে এক্সর বলা যাবে না, দুইটা দুইটা করে নেবে। তো এই যে 1 XOR 0, এটা তো ওয়ান। 1 XOR 1 কি? জিরো। 1 XOR 0 কি? ওয়ান। 1 XOR 1 কি? জিরো। 0 XOR 0 কি? জিরো। ফাইনালি আমার জিরো আসছে না? আমি কি কিছু ভুল করছি? দেখো তো, 1 XOR 0 হচ্ছে ওয়ান। তারপর এই ওয়ানের সাথে এই ওয়ান এক্সট্রা করলে জিরো, জিরোর সাথে এই জিরোকে এক্সট্রা করলে, ও এখানে ভুল লিখছি আমি, জিরোর সাথে জিরোকে এক্সট্রা করলে জিরো, এখানে ভুল করছিলাম, জিরো। তাহলে জিরোর সাথে এই জিরোর সাথে, আচ্ছা এই জিরোর সাথে এই ওয়ানকে করলে ওয়ান হবে, ইয়াস, এই করলে ওয়ান আসবে। ফাইনালি আমাদের ওয়ান আসবে, আর 1 XOR 0 করলে ওয়ান আসবে। সেই হচ্ছে ব্যাপার, যে আমি যদি দেখি এখানে নাম্বার অফ ওয়ান হচ্ছে বেজোড় সংখ্যক, এখানে কিন্তু ওয়ান আসবে। এটা হচ্ছে আমাদের আহ গণনার কাজে ব্যবহার করা যায়, যে অড নাম্বার বিট আছে ওয়ান নাকি ইভেন নাম্বার বিট আছে ওয়ান, সেটা আমরা বলতে পারি, বেজোড় জোড় হিসাব করার জন্য এটা ব্যবহার করা যায়। বোঝা গেছে কিনা? আবার ধরো আরেকটা যদি তোমাদেরকে আমি এক্সাম্পল দিতে পারি, ভালো হয়, সেটা হচ্ছে আমাদের এখনকার পুরান যে গেমগুলা, যেগুলাতে মনে করো একসাথে তুমি ডানে এবং উপরে উঠতে পারবা না, যে গেমগুলো এরকম ছিল, ধরো স্নেক গেম, স্নেক জেনজিয়া, ওটাতে তুমি কি একসাথে রাইট আর ফ্রন্ট এইভাবে দিতে পারবা? শুধু এক পাশে, হয় ডানে যাবা না উপরে উঠবা, নাহলে বামে যাবা, না হয় মানে একসাথে তুমি দুইটা দিকে যেতে পারবাই না। যেটা এখনকার গেমে বা অনেক গেমে আগের গুলাতেও প্রযোজ্য ছিল, যে তুমি যদি একসাথে আহ রাইট এরো চাপো, একসাথে রাইট এরো চাপো এবং আপ এরো চাপো, তো আমার প্লেয়ারটা এভাবে যাবে। সেই ফিচারটা হয়তো আমাদের ওই গেমে ওই কনসেপ্টে ছিলই না। স্ন্যাক জেন যেহেতু তো এই ফিচার নাই, স্ন্যাক জেন যেহেতু সবসময় এইভাবে চলে, হয় ডানে যাবে না হয় উপরে যাবে, একসাথে ডানে বামে উপরে করে লব্ধির ব্যাপারটা তার কনসেপ্ট আসলে নাই, স্ন্যাক জেন যেতে লব্ধি নাই। বুঝছো? তো এই যে ব্যাপারটা যে তুমি একসাথে দুইটা কি চাপলে হবে না, সেটাও কিন্তু এক্সর গেটের কনসেপ্ট। কারণ ওই যে এক্সক্লুসিভলি তোমার রাইডেরই চাপতে হবে, এক্সক্লুসিভলি তোমার উপরেই চাপতে হবে, একসাথে দুইটা চাপলে হবে না। একসাথে দুইটা চাপলে সেটাকে জিরো বলবে, কারণ সে দুইটাতে ওয়ান বলে দিছে। মানে আমি তো রাইটেরও চাপছি, মানে কি আমি রাইটেরকে ওয়ান বানাইছে, উপরের দিকে চাপছি মানে কি উপরেরটাকে ওয়ান বানাইছে, দুইটা ওয়ান মানে কি এক্সক্লুসিভলি এটা জিরো হবে। এক্সক্লুসিভলি এটা পসিবল না, মানে একসাথে দুইটা চাপা এই ব্যাপারটা আসলে স্নেক জেনজিয়ার জন্য একসেপ্টেড না। সো এটা তোমার বাদ চলে যাবে, এটাতে কোনো এফেক্ট তুমি দেখবা না। অথবা তোমার টিপ দেওয়ার সময় যেটা আগে পড়বে সেটা তুমি তো একদম মানুষ তো এক্স্যাক্টলি সমান হতে দিতে পারতেছো না, যেটাতে আগে পড়বে সেটার দিকে সে চলে যাবে। একসাথে দুইটা হবে না। নতুন গেম, মডার্ন গেম বা অন্যান্য গেমেও যেটা করা হয়, সেখানে ওই সেটআপটা রাখা হয় যাতে একসাথে দুইটা চাপলে ওই ব্যাপারটা ঘটে। তাহলে এটা সবাই একটু কষ্ট করে মনে রাখবা, যে আমাদের এক্সর গেটের এলজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে এটা, বুলিয়ান এলজেব্রা হচ্ছে এটা, এ এন্ড বি কমপ্লিমেন্ট অর বি এন্ড এ কমপ্লিমেন্ট। এটা মনে রাখা জরুরি, কারণ সার্কিট সলভ করতে গেলে এটা কাজে লাগবে। ঠিক আছে, এখন আসো এক্সক্লুসিভ নট। এক্সক্লুসিভ নটটা কিরকম? এক্সক্লুসিভ নটটা হচ্ছে জাস্ট এক্সর এর উপরে নট বসায় দাও, তাহলে কাজ শেষ। তাই আমি বললাম এক্স নট, নট এক্সক্লুসিভ অর আর কি, এটা বললেই হবে। এটাকে আমরা এক্সক্লুসিভ নরও বলতে পারি। এটাকে এভাবে বলা যায়, আমি তো বলছিলাম আর কি যে এন তাকে আগে বসানোর কথা, বাট এই নরের সামনে নরকে এক্সক্লুসিভ বানিয়ে দিলে সেটার নামও এক্সক্লুসিভ নর হয়ে যায়। সেটা আবার আর কি দুইবার একই কাজ করে। এটার এক্সপ্রেশনটা এরকম হবে, আমি বলি দিই তোমাদেরকে, এটা এক্সপ্রেশনটা হবে এরকম, হয় দুইটাই হবে,
না হয় কোনোটাই হবে না, এটা আরে আরো মানে ডেঞ্জারাস। হয় দুইটা, হয় আমি একসাথে বাস সিএনজি দুইটা দিয়ে যাবো, না হয় আমি যাবোই না। এই হচ্ছে ব্যাপারটা, আমি আমি হয় বাসেও চড়বো, সিএনজিতেও চড়বো, আর না হয় আমি কোনোটাতেই চড়বো না। এটা উগ্র আর কি, উগ্র একটা ব্যাপার স্যাপার এখানে। সেই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ নট এর কনসেপ্ট। এটাকে আমরা এইভাবে লিখি, এটাকে আমরা এইভাবে লিখবো। ধরো আমি বললাম এটাকে আমরা প্রথমে এটা হচ্ছে অর, এটা হচ্ছে এক্সক্লুসিভ বোঝাচ্ছে, এটা নট দিয়ে দিলাম। এই তো তুমি এখন যেটাকে আগে বলতে মন চায়, তুমি যদি বলতে চাও এটা হচ্ছে এক্সর, তাতে তো কোনো সমস্যা নাই, তার সামনে নট বসাইছো, যেটা এটাকে কি বানাই দিছে, নট এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অরের সামনে নট বসাইলে কি হয়, এক্সক্লুসিভ নট হবে। আর তুমি যদি এটাকে নট বলতে চাও, তাও বলে কোনো সমস্যা নেই, নট তো বলা যায়। এটা কি আমার নট না, অরের সামনে নট, তার সামনে এটা বলে দিলে সে এক্সক্লুসিভ হয়ে গেল। মানে এই পিছনে একটা সমান্তরাল কার্ভ দিয়ে দিলেই সে কি হয়ে যাবে, এক্সক্লুসিভ হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি ব্যাপারে। এখন তুমি যেমনি মন চাও এটা ব্যাখ্যা করো, ব্যাপার না। তুমি নর বলে এক্সক্লুসিভ বলো, তা তো ঠিক আছে, তুমি এক্সল বলে তার সামনে নট বসাও, সেটাও ঠিক আছে। ওকে, এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই জিনিসটা আসছে কই থেকে। এটাকে এইভাবে লিখবো আমরা, এটাকে আমরা এইভাবে লিখবো। ধরো আমি বললাম এটা হচ্ছে আমার ইনপুট এ, এটা হচ্ছে আমার ইনপুট বি, এটাকে আমরা লিখবো এ এন্ড বি, বাট একটা এরকম থাকবে। এটাই মূলত এক্সক্লুসিভ নর বোঝাচ্ছে, এক্স নট অথবা এক্সক্লুসিভ নট যেটাই বলো না কেন, এটাকে এভাবে আমরা লিখবো। মানে একটা এন দিয়ে তার সঙ্গে একটা এক্সক্লুসিভ সাইন, যেটা বৃত্ত, এটা দিয়ে দিব। ওকে, তো আমি এটাকে একটু ভাঙি, ভাঙলে কি হয় একটু খেয়াল করবা। আমি আমি একটু আগে কি কথা বলছিলাম, যে এক্সরের সামনে নট বসাইলেই দ্যাটস এক্সক্লুসিভ নট, নাকি? আমি এখন দেখি যে ওটা করতে গেলে এটা আসে কিনা। আমরা বুলিয়ান এলজেব্রা গত কাজ শিখছি, আমরা দেখি কাজ করে ব্যাপারটা আসে কিনা। আমি বললাম কি, আমাদের এক্সরটা হচ্ছে এ এক্সর বি, এ এক্সর বি। তো আমরা কি বলতেছি না যে আমাদের এক্স নটটা হচ্ছে আসলে এক্সরের নট। মাত্র কি কথা বলে আসতাম না? আরিফ, লাইনে আসো। এক্সরটা কি, এক্সরটা কি, মানে এক্স নটটা কি, এক্সক্লুসিভ অরের নট। এই যে মাত্র বলে আসলাম এক্সক্লুসিভ নট, অথবা তুমি এটাকে নট এক্সক্লুসিভ, আমি এটাকে এভাবে বলতে পারি, অথবা এটাকে আমি এভাবে বলা যায়, নট এক্সর। নট এক্সরও বলতে পারো, নট এক্সক্লুসিভ নরও বলতে পারো, তোমার যেটা সুবিধা। এক্সক্লুসিভ নট এক্সক্লুসিভ অরও বলা যায়, অথবা এক্সক্লুসিভ নরও বলা যায়, যেটা সুবিধা বলো। এখন এটা আমি বলি, এক্সক্লুসিভ নর অথবা এক্স নর সমান কি, এক্সক্লুসিভ অরের নট। এখন তোমরা এটাকে ভেঙে এখানে আসতে পারবা কিনা, কিভাবে আসবা, ডি মর্গান দিয়ে। তার আগে আমার কি কাজ নাই যে এখানে আগে এটাকে ভেঙে ফেলা। এটা সমান কি ছিল বলতো, এ হলে বি হতে পারবে না, অথবা বি হলে এ হতে পারবে না। এখন এটাকে যদি আমরা ডি মর্গান দিয়ে ভাঙি, কি আসবে বলতো? ডি মর্গান মানে কি ছিল, ভিতরে যা থাকবে তাদের উপর আবার কমপ্লিমেন্ট আসবে, এ এন্ড বি কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট, আর এই যে অপারেটরটা সেটা আবার তার অন্যটা হয়ে যাবে। এখানে অড না, এখানে এন্ড হয়ে যাবে। এখানে কি আসবে, বি এন্ড এ কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট। এখন এখানে কি আরেকবার ডি মর্গান আসবে না? তো কি হবে, এটা এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এটা থাকলো এইভাবে, এন্ড আছে এখানে, এটা আরেকবার ডি মর্গান, এটা হবে বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট তো বি হয়ে গেল, এটা হয়ে গেল তাহলে এ কমপ্লিমেন্ট অর বি, এটা হয়ে গেল এন্ড দিয়ে বি কমপ্লিমেন্ট অর এ। বলো কারো কোনো সমস্যা আছে এইটুকুতে? এখন তুমি যদি এটাকে ভাঙো, এটা ঘুরে ফিরে ওই জায়গাতে যাবে যেটা আমরা আলাদাভাবে এখানে বলে আসছি। তুমি ভেঙে দেখো তো একবার, দেখো তো এটা কি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টটা, এটা হবে কি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তারপরেরটা কি হবে, এই যে এ কমপ্লিমেন্ট এন্ড এ, এটা তো জিরো। তারপরে বি এন্ড বি কমপ্লিমেন্ট, এটা তো জিরো। তাহলে পরে কি থাকে, বি এন্ড এ। আমরা তো জানি আগে পিছিয়ে করা যায়, বুলিয়ান এলজেব্রাতে আগে পিছিয়ে করা যায়। আমি বলবো এ এন্ড বি অর নট এ এন্ড নট বি। এই তো হয়ে গেল আমাদের এক্সক্লুসিভ নটের কনসেপ্ট, এ এন্ড বি অর নট এ এন্ড নট বি। তো এগুলো আমাদের মোটামুটি ডান, আমরা আশা করি বুঝতে পারছি। এটাও আশা করি আমাদের মনে থাকবে। এক্সক্লুসিভ অরের এক্সপ্রেশনটা অবশ্যই মনে রাখবা, এক্সক্লুসিভ নরের এক্সপ্রেশনটাও অবশ্যই এটাও মনে রাখবা, এটাও মনে রাখা দরকার, এটাও মনে রাখবা। ঠিক আছে আরাফাত? আচ্ছা, এখন আমরা একটু সামনে আগাই। এখন আমরা যাব আমাদের সিকিউর পার্টে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে ন্যান্ড দিয়ে অন্যান্য গেট বানানো, নট দিয়ে অন্যান্য গেট বানানো। আমি এটাকে টাইটেল দিই ন্যান্ড এজ অ্যান ইউনিভার্সাল গেট। বিশাল বড় টাইটেল হয়ে গেছিল। আমি বললাম এটাকে ন্যান্ড
অ্যাজ ইউনিভার্সাল গেট, যেটাকে আমরা সহজে বলতে পারি সার্বজনীন গেট, তাই না? ইউনিভার্সাল মানে সার্বজনীন। তো ন্যান্ড অ্যাজ সার্বজনীন গেট। এখানে সিরিয়ালটা তোমাদের বোঝা দরকার। তোমরা অনেকেই এটা না বুঝে পড়ছো, অনেকেই সিরিয়ালটা না বুঝে আন্দাজে মানে যে সিরিয়ালে তোমার সামনে আছে সেই সিরিয়ালে পড়ে গেছো। এটা আসলে উচিত না, তোমার সিরিয়ালটা বোঝা উচিত। তুমি যদি সিরিয়ালটা বুঝো, তুমি যে কোনোটাই খুব সহজে করে ফেলতে পারবা। ঠিক আছে, আমরা প্রথমে ন্যান দিয়ে কাজ শুরু করি। আমরা প্রথমে ন্যান দিয়ে কি বানাবো? আমরা প্রথমে ন্যান দিয়ে বানাবো নট, ন্যান্ড অ্যাজ নট। আমরা প্রথমে ন্যান দিয়ে নট বানাবো। সমস্যা হচ্ছে একটা এখানে, সেটা হচ্ছে নট গেটের ইনপুট থাকে একটা, বাট ন্যান্ড গেটের ইনপুট দরকার মিনিমাম দুইটা। এটা একটা কন্ট্রাডিকশন। নট গেট রিকোয়ার করে একটাই ইনপুট, কারণ তাকে তুমি এ পাঠাবা, সে কমপ্লিমেন্ট বানাবে। তার তো দুইটা দরকার নাই, তার দুইটা দিয়ে তো সে কিছু করতে পারবে না, তাই না? তার দরকারই হচ্ছে একটা। সে শুধুমাত্র একটা নিয়ে কাজ করবে, যে তুমি তাকে এ পাঠাবা, সে তাকে এ কমপ্লিমেন্ট বানাবে। তুমি তাকে ওয়ান পাঠাবা, সে তাকে জিরো বানাবে। তুমি তাকে ওয়ান ওয়ান পাঠালে হবে না। অথচ আমি বানাতে চাচ্ছি নট গেট কারে দিয়া? নেন্ডে দিয়া। নেন তো আবার দুইটা লাগবে মিনিমাম। তো নেন্ডের লাগবে মিনিমাম দুইটা, আর নটের রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম একটা। এটা একটা কন্ট্রাডিকশনের ব্যাপার, তাই না? তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে পাস করবো, যাতে করে নেন্ডে খুশি থাকে, আর অরিজিনালতে একটা সিগন্যাল নটেরও পারপাস ফুলফিল হয়ে যায়। বুঝছো? তো আমরা বানাই ন্যান্ড একটা। আমি বললাম এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের এন্ড, এই হচ্ছে তার সামনে নট। তো হয়ে গেল ন্যান্ড। আমরা করব কি, আমরা এক সিগন্যালকে, ধরো একটা সিগন্যাল এ, এটাকে আমরা ডাবল সিগন্যাল বানাবো। এইভাবে বানিয়ে এই যে এই সিগন্যালকে আমরা এটার ভিতরে পাস করবো। ঠিক আছে? তা আমরা বললাম এই সিগন্যালটা হচ্ছে এ, তাকে আমরা প্রিটেন্ড করাবো যে সে দুইটা সিগন্যাল যাচ্ছে। এই যে নেন আসলে কয়টা সিগন্যাল পাচ্ছে? দুইটা। ওয়ান এ, এটা এ পাশেও এ, এই পাশেও এ। তো এখানে আসলে হতেছে কি একটু বলো তো আমার, এটা কি এন্ড করে তারপরে নট না? নেন মানে কি? এন্ড করে তারপরে নট। তো এখানে আসলে কি হবে? এই পাশ থেকে একটা এ আসবে, এই পাশ থেকে একটা এ আসবে। সেখানে যা হবে তা হচ্ছে এ এন্ড এ, তার উপর এই নটের জন্য কমপ্লিমেন্ট। তো এ এন্ড এ মানে কি এ না? এ এন্ড এ মানে তো এ। তো এ কমপ্লিমেন্ট, সেটাই তো আমি চাচ্ছিলাম। আমি পাঠালাম এ, সেটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট। সো নট গেটের কনভার্সন ডান। আরিফ বুঝতে পারছো? রিফাত? আচ্ছা, ন্যান্ডেজ নট গেল, তারপরে আমরা কোনটা করা উচিত বলো তো? ন্যান্ডেজ এন্ড কেন? ন্যান্ডেজ এন্ড কেন? অর না কেন আগে? সহজ বেশি, হ্যাঁ ঠিক আছে, এটা ওটা ভালো বলছে সে, সহজ। সো আমরা বলবো যেটা, সেটা হচ্ছে ন্যান্ড এজ এন্ড। আমরা ন্যান্ড দিয়ে এন্ড বানাবো। এখানে নামের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ন্যান্ড আর এন্ড এর মধ্যে একটা এন এর পার্থক্য। এই নামগুলো দেখলে আমার নিজের নাম মাথায় চলে আসে বারবার। কেন জানি মনে হয় আদনান হয়ে যাবে, এবং এখানে কিন্তু আদনান হয়ে যায়। ADNAN, তাই না? ওকে, যাই হোক, এখানে এখানে আসো। সো আমরা নেন দিয়ে যখন এন বানাতে যাব, তখন আমাদের মাথাতে প্রথমে আসা উচিত, আমি যদি কোনোভাবে মানে এখানে ফিজিক্যালি আমি এই এনটা সরাই দিতে পারি। তো এ টুকরা চলে আসছে। আমি যদি কোনোভাবে এখান থেকে এনটা সরাই দিতে পারি, তাহলে তো এন্ড হয়ে গেল। এখন আমি নেন থেকে এন সরালে যদি এন্ড হয়ে যায়, আমি সরাবো কেমনে? ব্যাপারটা হচ্ছে এটা, তুমি কি আসলে এন্ড কে নট করে তারপরে নেন বানাইছিলে না? তো দুইবার নট দিয়ে দিলে কি আমার আগের জিনিস আবার ফেরত চলে আসে না? তো আমি যদি নেন কে আরেকবার নট করে ফেলি, তাহলে তো দুই নট মিলে কাটাকাটি করে আবার এন্ড চলে আসে, তাই না? তো আমরা এটা মনে রাখবো। আমরা নেন বানাইছিলাম কেমনে? আমরা নেন বানাইছিলাম এন্ড কে নট করে। এই যে আরাফাত আসো, আমরা নেন বানাইছিলাম কেমনে? এন্ড কে নট করে। তো আমি যদি বলি ওয়ান কে আমি কমপ্লিমেন্ট করলাম, আমি ওয়ান কে কমপ্লিমেন্ট করলাম, পাচ্ছি কি? জিরো। আমি যদি সেটাকে আরেকবার কমপ্লিমেন্ট করে ফেলি, আবার পেয়ে যাবো ওয়ান। অর্থাৎ আমি কমপ্লিমেন্ট দুইবার করলে যা দিয়ে শুরু করছিলাম তাই চলে আসবে। তো আমরা ন্যান্ডে শুরু করছিলাম কারে দিয়া? এন দিয়া, তাই না? আমি এন কে নট করছিলাম, পাচ্ছি ন্যান্ড, আবার নট করে দাও, আবার এন চলে আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন ন্যান্ডের সামনে কোনো একভাবে একটা নট নিয়ে আসা, দ্যাট উইল কনভার্ট ইট ইনটু এন্ড। এবং নট তো আমরা বানাতে পারি, মাত্র শিখে আসছি। দেখো, এই জন্য সিরিয়ালটা বোঝা দরকার। তুমি আগে নট পড়ো, নট তো তুমি বানাতে পারো, এখন তো তুমি কনসেপচুয়ালি বুঝতেছো। নেন্ডের সামনে নট বসালেই দ্যাট উইল বি কনভার্টেড ইনটু এন্ড। ডান, কাহিনী শেষ। তাই বলবো এখানে সিস্টেমটা বলে রাখি, নেন্ডের সামনে নট নিয়ে আসবো।
দ্যাট ইজ এনাফ, তাই না? কনভার্ট হয়ে যাবে এন্ডে। আমি ন্যান্ড তো প্রথমে নিব, ন্যান্ডের সামনে নট না, আমি বললাম এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এ আর বি আমি পাঠাবো এই দিক দিয়ে। এখন ন্যান্ডের সামনে নট, নট বানাইতে তো আমার নট গেট বসাতে হবে না, তাই না? নট আমরা কি দিয়ে বানাবো? ন্যান্ড দিয়েই বানানো লাগবে, যেটা আমরা বানানো শিখে গেছি। কি করতে হয়, যাকে আমি নট করবো, এই যে এন্ড করার ন্যান্ড করার পরে আমি আবার নট করবো না, নট করার জন্য কি করতে হয়, যাকে আমি নট করতে চাই তাকে আমি দুই সিগন্যাল বানিয়ে ন্যান্ডের ভিতরে পাঠাবো। তাই বানালাম, আমি এইখান থেকে যা আসবে তাকে দুই সিগন্যাল বানিয়ে ন্যান্ডের ভিতর দিয়ে পাস করলাম। তো আমি যাই পাঠাইছি সেটা কিন্তু নট হয়ে যাবে। তো যাই আসছিল তাকে নট করাই তো আমার কাজ ছিল। ন্যান্ডকে নট করতে পারলে তো এন্ড হয়ে যায়। তো ন্যান্ড করে যা আসছে তাকে নট করলেই তো আমার এন্ড হয়ে যায়। ন্যান্ডের সামনে নট মানেই হচ্ছে কাটাকাটি, নট নট কাটা। এই যে এখানে একটা নট আছে, যেটা দেখা যাচ্ছে না, এখানেও একটা ওভারঅল নট আছে, তাই না? এটাও নট, এটাও নট, দুই নট মিলে কি হবে, কাটাকাটি করে কি থাকবে, খালি এন্ড থাকবে। তো এই নটটা, এই নটকে কেটে ফেলবে, আমাদের পরে থাকবে কি, শুধুমাত্র এন্ড। রাইয়ান বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখি আমরা এখানে কি করা যায়। আমরা তো যদি পরীক্ষায় সিকিউতে আসে আমাদের তো ব্রেকডাউন দেখানো লাগবে। আমি বলবো এখানে কি আসছে, এখানে আসছে মূলত এ এন্ড বি কমপ্লিমেন্ট। এটা কি ন্যান্ড হয়েছে না? এখন এই যে এ এন্ড বি কমপ্লিমেন্ট, এটাকে দুইবার করে আসবে না, এখানে একবার আসবে, এখানে এ এন্ড বি কমপ্লিমেন্ট, এখানে আসবে আরেকটা এ এন্ড বি কমপ্লিমেন্ট। আমরা তো জানি যে এ এন্ড বি কমপ্লিমেন্টকেই আমরা এখানে নট করতেছি, কারণ এটার নামই তো নট গেট ছিল। তারপরে আমি ভেঙে লিখবো এখানে, আমি বলবো এখানে এটা হচ্ছে এ এন্ড বি কমপ্লিমেন্ট। দরকার নাই, এটা হোল কমপ্লিমেন্ট হয়ে গেল। কেন হয়েছে বুঝতে পারছো আশা করি। এটা হয়ে গেল কি আমাদের এ এন্ড বি। রিফাত, একটু কথাবার্তা কি ক্লিয়ার? ন্যান্ড কে নট করলেই এন্ড হয়ে যাবে, কেন? কারণ ন্যান্ডের জন্মই হয়েছে এন্ড কে নট করে, আরেকবার নট করলেই দুই নট কাটাকাটি করে যা ছিল তাই চলে আসবে, মানে আমরা আবার এন্ড ব্যাক পেয়ে যাব। সো দিস ইজ ন্যান্ড ফ্রম ন্যান্ড এজ এন্ড। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে ন্যান্ড এজ নট গেল, ন্যান্ড এজ এন্ড গেল। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করবা, আমি যদি ফান্ডামেন্টাল গেটস গুলো ডিজাইন করে ফেলতে পারি, তাহলে কি দুনিয়ার সব গেট আমি পারবো না বানাইতে? কারণ ফান্ডামেন্টাল দিয়েই তো বাকিগুলো বানানো হয়। আমি হয়তো লম্বা করতে পারি আমার ডিজাইনটা, আমার অপটিমাইজেশনের কমতি থাকতে পারে, আর আমি কাজ করে দিয়ে আসতে পারবো। আমি হয়তো দুইটা গেট হলে চলে, আমি লাগাইছি চারটা গেট, পরীক্ষার খাতে তো জায়গার অভাব নাই, আর আইসিটি পরীক্ষায় তো সময়ের অত অভাব থাকে না, তাহলে আমি চারটার জায়গায় বানাইলাম আটটা গেট দিয়ে একটা সার্কিট। সমস্যা নাই তো, আমার তো কাজ হইলেই হয়েছে। স্যারের তো মার্কস কাটার সুযোগ নাই। ঠিক আছে, আমার দরকার হচ্ছে আটটা গেট, আমি বানাই ফেলছি 16টা গেট সার্কিটের মধ্যে, ব্যাপার না, আমার আনসার মিললেই হয়েছে, তাই না? সেই হচ্ছে কথা। তো আমাদের মেইন টার্গেট থাকবে সবার আগে ফান্ডামেন্টাল গেট গুলো বানানো শেখা। তো আমরা ন্যান্ড দিয়ে নট বানানো শিখছি, ন্যান্ড দিয়ে এন্ড বানানো শিখছি, এবং আশা করি বুঝছো কেন আমরা আগে নট শিখছি, কারণ পরেরটাতে এমনি নট লাগে। আর কেন এন্ড আগে করছি, অরের আগে, কারণ ন্যান্ড কে নট করলে এন্ড হয়ে যায়। এখন আমরা যাব অরে, বুঝতে পারবে অর কেন পরে আসছে। আমরা বলবো ন্যান্ড এজ অর, আমরা ন্যান্ড দিয়ে এখন অর গেট বানাবো। সিম্পলি আমি এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের সামনে এটা, আমি এখন সিম্পলি কোনো কথাবার্তা না বলে, কোনো কথাবার্তা না বলে একটা এন্ড গেট নিয়ে আসবো। তার সামনে আমরা এখানে ইনপুট হিসেবে দিয়ে দিব এ আর বি কে। সো আউটপুটে আমরা কি পাবো বলতো এন্ড গেট থেকে, এ এন্ড বি কমপ্লিমেন্ট। এন্ড হয়েছে দেন কমপ্লিমেন্ট হয়েছে। এটাকে ডি মর্গানে ভাঙলে কি হবে, এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। একটা আফসোস তো থেকেই গেল তাইলে, যে যাচ্ছিলাম এ আর বি এর অর, হয়ে গেছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের অর। এটা কি একটা আফসোসের ব্যাপার না? মানে না বুঝাই কিন্তু অর নিয়ে আসছি, রুবিক্স কিউবের মতো মিলে গেছিল ভুলে ভুলে, একটা কোনা মিলে নাই। এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি চাচ্ছিলাম অর, কোনো কিছু না বুঝে আমি জাস্ট এ আর বি কে নেন করছি, ওটা এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি আশা করতেছিলাম যদি কোনো মতে এখানে কমপ্লিমেন্টটা চলে যাইতো, কমপ্লিমেন্টটা চলে যাইতো, তাহলে তো এ অর বি হয়ে গেছিল। তো হোয়াট ইফ আমি পাঠাইলাম এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, তাহলে তো এখানে আরেকবার কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাহলে তো এ আর বি হয়ে গেল। তো আমার কি কি করা লাগবে, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট পাঠাইতে হলে আমার এ আর বি কে আগে থেকে নট করে পাঠানো লাগবে। ডান, আমরা নিজেরাই বুঝতেছি কাহিনী আমাদের কি করা উচিত। আমি যেটা করব এখন, আমি এখন যেটা করবো, আমি এ কমপ্লিমেন্ট লাগবে না আমার, আমি কি করবো, আমার মেইন এ হচ্ছে এখানে, তাকে আমি আমি তো এখন নট বানাইতে পারি। আমি কি নট বানাইতে পারি না? এখন আমি করবো কি, এ কে দুই সিগন্যাল বানিয়ে একটা ন্যান্ডের ভিতরে পাস করবো। সো আমি যখন একটা সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে ন্যান্ডের ভিতরে পাস করি, দ্যাট ইজ ডেফিনেটলি কনভার্টেড ইনটু ওটার কমপ্লিমেন্ট। এখানেও সেম কাজ করবো আমরা। এখানে আমরা বি কে এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে আরেকটা ন্যান্ডের ভিতর দিয়ে পাস করবো, সেটা অবশ্যই এটাকে কি বানিয়ে দিবে, বি কমপ্লিমেন্ট বানিয়ে দিবে। সো এখন তো ঠিক আছে হিসাব।
এখানে লিখবো আমরা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তার উপরে নট, বাকিটা তো ডি মর্গানের কনসেপ্ট, এ অর বি। আশা করি অরে কনভার্সনটা তোমরা বুঝতে পারছো ভালো মতো। আরিফ, মাথা কি আছে? সো আমরা ন্যান্ড ডেজ নট অর বুঝে গেলাম। এখন যদি আমি তোমাদেরকে কথা প্রসঙ্গে বলি, ন্যান্ড দিয়ে তোমরা এখন নর বানাও, কি করবো বলো তো? ন্যান্ড দিয়ে নর বানানো কিভাবে বানাবো? অর বানিয়ে নট করে দিব। তা আমরা ন্যান্ড দিয়ে অরও বানাতে পারি, ন্যান্ড দিয়ে নটও বানাতে পারি। তো অর বানিয়ে নট করে দাও, মানে আগেরটা সিম্পলি জাস্ট কপি পেস্ট করো। এটাকে আমার অর না, এখন তাকে নট করতে হবে না আমার। আমি কি করব? এখন এইটাকে দুই সিগন্যাল বানিয়ে পাস করব ন্যান্ড দিয়ে, এটার নামে কি নট না? তো অর কে নট করার নামই তো নট। হয়ে গেল, এটা কি হবে? এ অর বি। এটা হবে এখন এই পাশে আসবে একটা এ অর বি। আমরা তো জানি এখন কি হবে, তাই একবারে বলে দিচ্ছি। এটা হচ্ছে এ অর বি এর কমপ্লিমেন্ট। এ অর বি কমপ্লিমেন্ট মানে কি আসলে? এ কমপ্লিমেন্ট অর এন্ড বি কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে নট। সো কনভার্সনটা ইজি না? তুমি যখনই তুমি যখন সিএলই পড়বা, তোমার জন্য কিন্তু জিনিসটা ইজিয়ার হবে। তুমি শুরুতে কিন্তু ন্যান দিয়ে নট পড়বা না, তুমি শুরুতে পড়বা ন্যান দিয়ে আগে অর, দেন তুমি তার আগে পড়ছো নট। তাই তোমার জন্য নট বানানো কোনো ব্যাপার না, কারণ তুমি অর বানাতেও পারো, সেটা বানিয়ে নট বানাইতেও পারো। তারেক, বোঝা গেছে? শিওর তো? আচ্ছা, নেন দিয়ে আমরা নট বুঝলাম, নেন দিয়ে আমরা অর বুঝলাম, নেন দিয়ে নট বুঝলাম, নেন দিয়ে এন বুঝলাম। আর কি কিছু বাকি আছে? অবশ্যই বাকি আছে, কি বলো মিয়া? নেন দিয়ে এক্সর বাকি আছে, সব থেকে কঠিনটা। নেন দিয়ে এক্সর বাকি আছে। রিফাত, এক্সরটা আমরা এখন বানাবো। নেন দিয়ে এক্সর, নেন্ড এজ এক্সর। তো এক্সর বানাতে গেলে তোমাদের সবার প্রথমে বুঝতে হবে বুলিয়ান এলজেব্রা ফর এক্সর। এটা ছাড়া তুমি এক্সর বানাতে পারবে, কারণ এটা লম্বা জিনিস। এটা আসলে নটের মতো না, বা অরের মতো না, বা নরের মতো না, এটা একটু ঝামেলার। তো আমরা প্রথমে এক্সর গেটের আমরা এক্সপ্রেশনটা মনে করি আরেকবার। এ এক্সর বি, এই যে রিফাত এদিকে মন দাও, এ এক্সর বি সমান কি ছিল? এ এন্ড বি কমপ্লিমেন্ট, অর বি এন্ড এ কমপ্লিমেন্ট। আশা করি সবার মনে আছে। এ থাকলে বি থাকতে পারবে না, বি থাকলে এ থাকতে পারবে না। এখন এই জিনিসটাই আমরা জাস্ট এক্সর এই জিনিসটা আমরা জাস্ট ডিজাইন করব কি দিয়ে? নেন দিয়ে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে যা যা আসলে আমাদের করতে হচ্ছে তার প্রত্যেকটা কি আমি আলাদাভাবে করতে পারি না? আমি কি বি কে কমপ্লিমেন্ট করতে পারবো না, নট করতে পারবো না? পারবো। আমি কি এ এর সাথে বি কমপ্লিমেন্ট কে এন্ড করতে পারবো না? পারবো। আমি কি এ আলাদাভাবে এখানে বি এর সাথে এ কে কমপ্লিমেন্ট করে তারপরে এন্ড করতে পারবো না? পারবো। আমি কি এটার সাথে এটাকে আলাদাভাবে অর করতে পারবো না? পারবো। প্রত্যেকটা আমি পারবো। তো করো, আমি তো পারবো সবগুলো বানাতে। তো এগুলো জাস্ট আগের পাতা যা যা করছি এখানে জাস্ট আলাদাভাবে এগুলো করবা, এখানে করে জোড়া তালি দিবা। শুরু করো। করে ফেলছো, গুড। যারা করো নাই তারা করো, খাতা কলম বের করো। আচ্ছা, আমি শুরু করি। তো খেয়াল করো, আমি যদি একদম এটাকে বলা যায় ট্রান্সলেশনে যেরকম আমরা বলি আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ, যেখানে যদি আমরা একদম আক্ষরিক অনুবাদ করি অনেক বেশি পরিমাণ গেজ আসবে। আমরা প্রথমে আক্ষরিক অনুবাদ করবো এটাকে। আমরা প্রথমে একদম যা বলা আছে, যেভাবে বলা আছে ওভাবে করে যাব। প্রথমে কাজ কি আমাদের? এ প্রথমে কাজ হচ্ছে আমাদের বি কে কমপ্লিমেন্ট করা, তারপর এ এর সাথে বি কমপ্লিমেন্ট কে এন্ড করা। আলাদাভাবে কাজ হচ্ছে বি এর সাথে, আলাদাভাবে কাজ হচ্ছে এ কে কমপ্লিমেন্ট করা, দেন বি এর সাথে এ কমপ্লিমেন্ট কে এন্ড করা। তারপরে কাজ হচ্ছে কি, এখানে যা আসছে এবং এখানে যা আসছে তাদেরকে আবার অর করা। অনেকগুলা কাজ, আমরা দেখি কয়টা গেট আমাদের লাগে। এবং সবগুলাই কি দিয়ে করতে হবে? নেন দিয়ে করতে হবে, কোনো আদার গেট আসলে হবে না। তো আমরা প্রথম কাজ কি, আমরা আগে এ লিখি। আমি প্রথমে এখানে এ লিখলাম, আমি প্রথমে এখানে এ লিখলাম, এই হচ্ছে আমাদের এ। আমি এখানে লিখলাম বি, এই হচ্ছে আমাদের বি। থাকলো এটা এখানে। আমি প্রথমে এ থেকে এখানে টান দিব। প্রথমে কি আমার একে আচ্ছা এটা পরে করবো না, সমস্যা নেই। ওকে, হ্যাঁ। এটা এখানে নিয়ে আসলাম। এই হচ্ছে বি, এই হচ্ছে এ। কখন আমার এ মেইনটা লাগবে, কখন আমাদের এ এর কমপ্লিমেন্ট লাগবে, কখন আমাদের বি মেইনটা লাগবে, কখন আমাদের বি এর নটটা লাগবে। সো আমি দুইটাই বানায় রাখি। আমি যেটা করবো এখানে, আমি প্রথমে এ কমপ্লিমেন্টটা বানায় রাখি এখানে। কমপ্লিমেন্ট বানাইতে কি করা লাগে? এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে নেন্ডের ভিতর দিয়ে পাস করতে হয়, দ্যাট উইল বি কনভার্টেড ইনটু নট গেট। সো আমি বললাম এ কে আমি দুই সিগন্যাল বানিয়ে একটা নেন গেটের ভিতর দিয়ে পাস করি। এই যে, তো এটা কি আমার এ কমপ্লিমেন্ট হয়ে যাবে না? এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। আমরা বললাম এখান থেকে আমরা বের করতে পারলাম এ কমপ্লিমেন্ট। থাকলো এটা এখানে। এটা হয়ে গেল আমাদের এ কমপ্লিমেন্ট, মাথায় রাখলাম।
এখন এই পাশে আসো, এই সেম জিনিসটাকে আমি আবার কপি পেস্ট করে এখানে নিয়ে আসি। এটা হয়ে গেল কি বি কমপ্লিমেন্ট, তাই না? এটা হয়ে যাবে আমাদের, এটা ছিল এ কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে বি কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে আমাদের বি কমপ্লিমেন্ট। ওকে, আমাদের তো এ কমপ্লিমেন্ট লাগবে কোনো একবার এখানে, বি কমপ্লিমেন্ট লাগবে কোনো একবার এই যে এখানে। এরপরে কাজ কি, এ এর সাথে আমরা কি বি কমপ্লিমেন্টকে এন্ড করব না? সেই এন্ডটা আমরা কিভাবে বানাবো বলতো? এন্ড আমরা কিভাবে বানাই? ন্যান্ড করে তারপরে নট, মানে ন্যান্ডের সামনে নট বসাই দেবো, তাই না? তো আমি যেটা করবো, আমার কার সাথে কাকে এন্ড করার কথা, এ এর সাথে বি কমপ্লিমেন্ট, আমরা প্রথমে এই পাশে কাজ করি, আমরা এ এর সাথে বি কমপ্লিমেন্টকে এন্ড করতে চাই। তো আমি যেটা করবো, আমি এ থেকে একটা লাইন নিয়ে আসি এই পাশে, এই যে আমরা এ কে নিয়ে আসলাম, সাথে এখানে বি কমপ্লিমেন্ট আছে, তাদেরকে আমি কি করব, এন্ড করব। এন্ড কেমনে করতে হয়, ন্যান্ড করে তারপরে নট। আমি এখানে আগে এখানে ন্যান্ড বসাই একটা, আমি এখানে ন্যান্ড নিয়ে আসলাম, এই যে এখানে ন্যান্ড, ন্যান্ড করব, ন্যান্ড করব, ন্যান্ড করে কি করতে হয়, করার জন্য নট, তাই না? তো নট কেমনে করব, নট করব হচ্ছে ওকে, আমরা এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে পাস করবো, মানে কি, মানে হচ্ছে এখানে আমরা কাজটা করবো যেটা, সেটা হচ্ছে আমরা এখানে এটাকে এই যে দুই সিগন্যাল বানিয়ে পাস করে দিলাম। ওকে, সো নাও দিস ইজ, দিস ইজ এ এন্ড বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ফাইনালি এন্ড গেট। তাই এটা হবে আমাদের এ এন্ড বি কমপ্লিমেন্ট। এই যে আমাদের এ এন্ড বি কমপ্লিমেন্ট চাহিদা ছিল, সেটা আমরা বানাইলাম অনেক কষ্টের বিনিময়ে। সেম কাজ আমরা রিভার্সে এখানে করব, বি এন্ড এ কমপ্লিমেন্টের জন্য। তখন আমি বি কে খালি, মানে বি কে ভালোটা রাখবো আর এ কে কমপ্লিমেন্টটা নিবো, তাই না? তো আমরা এখান থেকে বিটা নিয়ে এই পাশে নিয়ে আসবো। এটাকে নেওয়ার জন্য আমার এখানে একটা উঠানো লাগবে, এটারে এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এই যে টান দিয়ে নিয়ে আসলাম। এটা কে আসলো বলতো, বি আসলো না? আমি এটাকে কিভাবে নিব, উঠায় নিয়ে আসবো এখান থেকে। এই যে বি পুরাটা আসছে, এ কমপ্লিমেন্ট আসছে, নাও ডু দ্য সেম থিং। কারণ এখানে আবার কি করা লাগবে, এ কমপ্লিমেন্টের সাথে আমাদের বি কে এন্ড করা লাগবে। সো সেম থিং আমরা এখানে করবো, আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করে দিয়ে দিব এখানে, এই যে, এই যে দিয়ে দিলাম। তো এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফাইনালি এ বি এন্ড এ কমপ্লিমেন্ট হয়ে গেল। ঠিক আছে কিনা? এখানে যা করছি সেই উল্টাটাই এখানে করছি আমি আবার, মানে আমি এখন জাস্ট ইনপুটটা বল, আগের বার এখানে এ আসছিল পুরাটা, বি কমপ্লিমেন্ট আসছিল, কমপ্লিমেন্ট হয়ে বি আসছে কমপ্লিমেন্ট হয়ে, পরের অংশে আসছে বি পুরাটা, বি মেইনটা, আর এ আসছে কমপ্লিমেন্ট হয়ে, সেম ঘটনা, বি এন এ কমপ্লিমেন্ট হইলো। এটা তো ক্লিয়ার? এরপরের কাজ কি, অর করতে হবে না ফাইনালি? অর কেমনে জানি করতে হয়, অর কেমনে জানি করতে হয়, যাকে আমি অর করতে চাই, এই দেখ খেয়াল কর কি করছিলাম আমরা, অর করতে গেলে আমরা কি করতে হয়েছে, যাদেরকে অর করবো তাদেরকে নট করব, দেন ন্যান্ডের ভিতর দিয়ে পাস করবো, দেন এটা অর হবে। তা কি করতে হবে, এই যে আমাদের দুইটা আউটপুট আসলো, এদেরকে আমি প্রথমে নট করব, দেন ন্যান্ডের ভিতরে পাঠাবো। নট করার জন্য কি করতে হবে, আবার একটা ন্যান্ড গেট, এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে পাস করতে হবে। So আমি এটাকে একটু পিছনে নিয়ে আসি, ছোট করে দিই একটু এটাকে। ওকে, এখন এটাকে আমি নট করবো প্রথমে। তো এই যে নটটা এখান থেকে নিয়ে ছোট করে নিয়ে আসি এটাকে, এটাকে নিয়ে আসলাম, এই এই কি আসলো এটা, এই যে এখানে আসলো, এটাকে নট করতেছি আমরা আলাদাভাবে, আমরা আবার এটাকে নট করতেছি, দেন এটাকে নট করার পরে আমি আবার কি করবো বলতো, ন্যান করে দিব। নট করার পর ন্যান করলে কি হবে, এটা অর হয়ে যাবে। আশা করি আগের অংশ মনে আছে তোমাদের নাকি? তো আমি এখন যদি এদেরকে ন্যান করি, আমি বললাম এটাকে আমি একটু এদিকে নামাই নিয়ে আসলাম, এটাকে আমি একটু এদিকে, এটাকে আমি একটু এদিকে নামাই নিয়ে আসলাম, এরপরে আমি এখানে ন্যান দিয়ে দিলাম। নাও দিস ইজ, যাদের যারা আসছে তাদের অর হয়ে গেছে। এখন এটা হবে কি, এখানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এ এন্ড বি কমপ্লিমেন্ট, অর বি এন্ড এ কমপ্লিমেন্ট, দিস ইজ ইয়োর এক্সর গেট। এটা হচ্ছে রিডান্ডেন্ট ভার্সন, মানে এখানে গেট আর গেট। তোমরা সবাই আমার থেকে কম গেট ইউজ করছো না? আমি ইউজ করছি সব থেকে বেশি, কয়টা এখানে, 1 2 3 4 5 6 7 8 9টা। তোমরা কয়টা ইউজ করছো, 5টা। তোমরা কয়টা ইউজ করছো, 7টা। তা আমার থেকে সবাই ভালো, সবাই আমার থেকে ভালো। তুমি বানাও নাই, আমি তোমার থেকে ভালো আছি খালি, ধন্যবাদ তোমাকে। খুশির টেলা চিনি বেশি খেয়ে বলছিলাম। আচ্ছা, এখন আমরা যা করছি তাতে তো কোনো ভুল তো নাই, কেউ তো ভুল বলতে পারবে না, জাস্ট বলতে পারবে কাজ বেশি করছো, আননেসেসারি ডিভাইস নিচ্ছ।
আননেসেসারি ডিভাইস নেওয়া মানে কি, আমি আমার খরচ বাড়াই ফেলছি, তাই না? ডিভাইস যদি আমার 10, ও ইউজ করছে 5টা, আমি যদি ইউজ করি 9টা, আমার 4টা ডিভাইস বেশি রাখছে না। পার সার্কিটে যে আমি যদি 4টা বেশি ইউজ করি, এগুলো তো কোটি কোটির হিসাব, তো অনেক বেশি খরচ আসবে, কস্ট বাড়বে, এফিসিয়েন্সিতে সমস্যা হবে, তাই না? টাইম কনজিউম বেশি করবে, ওভারঅল হিট বেশি প্রডিউস হবে, যত বেশি ডিভাইস তত বেশি ঝামেলা। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম এটা কাজ চলবে। আমি যা এখানে এটার নামে এই জন্য বলছি, আমরা এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আমরা এখানে আক্ষরিক অনুবাদ করছি, যা বলছে তা করে করে গেছে। ডানে বামে দেখে নাই, কোনো কিছু বাদ যায় কিনা সেটা আমরা খেয়াল করি নাই। এখন তোমরা এখান থেকে বলো কোনো কিছু বাদ যাবে কিনা, তোমরা বলো। অপটিমাইজেশনটা আমরা করবো, আমি তো করলাম একটা খারাপ কাজ, মনে করো আমি স্টুডেন্ট, তুমি টিচার, আমি করলাম এই খারাপ কাজটা, আমি আননেসেসারি গেটস নিয়ে আসছি, তুমি আমাকে বোঝাবা যে আমি কোন গেটটা এক্সট্রা লিখছি, কেন এটা না লিখলেও চলতো, বলো আমারে বোঝাও। ভুল ধরতে পারতে হবে কিন্তু। লাস্টে কোন দুইটা? এই দুইটা? কেন, কি সমস্যা? একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে বলি আমি একটা, আমি এ দিই, আমি বললাম আমি এ কমপ্লিমেন্ট করে, আচ্ছা অন্য সিগন্যাল নিয়ে আসি, আমি বললাম এক্স কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, কি হইলো? তাহলে এটা করা না করা কি সমান কথা না? আমি যদি একজনকে কমপ্লিমেন্ট করে আবার হোল কমপ্লিমেন্ট করে ফেলি, দেয়ার ইজ নো পয়েন্ট ইউজিং দিস, তাই না? আমার তার মানে হচ্ছে আমি আননেসেসারি কাজ করছি, আমি নট করে আবার নট করলাম, তো করছি কেন কাজটা? দরকার তো ছিল না। যদি না এটা আমার সামনে কোনো জায়গায় আসে, যদি আমার এটা বলে সলভ করো, তখন তো এটা আসতেই পারে, তখন আমার বুঝার কথা যে এটা বাদ যাবে। এখন আমরা এটাই সলভ করতেছি। একটু খেয়াল করো, এটাকে একটা নট না? এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে পাস করে, এটা কিন্তু নট না? তো নটের সামনে আবার নট দিছি কেন? এটাকে আরেকটা নট না? তো দুই নট দেয়া যে কথা, এই দুইটা না দেয়া তো সেম কথাই। সেম গোস ফর দিস পেয়ার অলসো। এই নট, তারপর আবার নট, নট করে নট করলাম, তাহলে লাভটা কি হইলো? 4টা এক্সট্রা। তার মানে এই 4টা বাদ দিতে পারলেই 5টা হয়ে গেল, তোমাদের সবার যেটা আমার সেটা। ভুল যে করছি, ভুল তো না, আমি যে আননেসেসারি ইউজ করছি সেটা বুঝতে পারছো কিনা, ভুল ধরতে পারাটা জরুরি, নাহলে তো নিজে অ্যানালাইসিস করতে পারবে না যে এখানে আননেসেসারি কিছু আসে কিনা। তারেক, কি বলছি বুঝছো তো? তাহলে এই যে আমরা একটা কাজ করলাম, আমরা এখানে এখানে আহ, আহ, আমি বললাম এখানে এখানে টোটাল কয়টা গেটস আছে? নাম্বার অফ গেটস, নাম্বার অফ গেটস এখানে হচ্ছে, নাম্বার অফ গেটস এখানে হচ্ছে 9টা। সো আমরা এখন এখানে অ্যানালাইসিস যদি করি, আমরা দেখতে পারতেছি এইগুলোর আসলে কোনো কোনো দরকার ছিল না, কারণ নট করে নট করা না করার সামিল, বুঝছো? নট করে নট করা না বলার সামিল, তাহলে আমরা পরের অংশে গিয়ে এই পুরো অংশ কেটে এটা জাস্ট সোজা এখানে লাগাই দেবো। কারণ এই দুটার আসলে কোনো ইউজই নাই এখানে, আমি ডিরেক্ট এইটা এনে এখানে ঢুকে দিলে তো যে কথা, এই দুটা থাকা তো সেম কথাই। তো হুদাই আমার ডিভাইস এক্সট্রা খরচ হইলো, হুদাই আমার কারেন্ট বেশি খরচ হইলো, হুদাই আমার টেম্পারেচার বেশি খরচ হইলো। সো ওভারঅল লসই হইলো আমার, নাকি? So আমরা এখন যেটা করবো, নাও উই উইল অপটিমাইজ দিস ওয়ান। আমরা এখন এখানে যেটা করব, আমরা যেটাকে মার্ক করলাম সেটাকে আমরা এখন বাদ দিয়ে দিব, বলবো যে এদের আসলে দরকার নাই, দে আর টোটালি আননেসেসারি। এখন সিম্পলি জাস্ট এটাকে আইনা এখানে লাগাই দাও। দ্যাটস এনাফ পরীক্ষার জন্য, এর বেশি আর দরকার নেই যাওয়ার, কষ্ট কষ্ট করা দেয়, এটা তো সেন্স মেক করে, আশা করি বুঝতে পারছো কেন। বোঝা গেছে? আমি ইচ্ছা করে কঠিনটা দেখাইছি তোমাদেরকে, যাতে করে তোমরা বুঝতে পারো যে কেন এখানে ঝামেলা, কেন এটা লিখলে কোনো ভুল নাই, এটা তো আক্ষরিক অনুবাদ করছে, আমি ভুল তো নাই, তাই না? বাট এটা আমার জন্য অনেক বেশি এফিসিয়েন্ট, অপটিমাইজড। বোঝা গেছে কিনা? এখন এটা হচ্ছে আমাদের কয়টা গেট ইউজ করছি আমরা এখানে, টোটাল গেট হচ্ছে 5টা, আমরা টোটাল 5টা ইউজ করছি। অনেক সময় বাঁচাই ফেলছি আমরা, অনেক আমরা খরচ বাঁচাই ফেলছি। কারণ আরেকটু কমানো যায়, 4টা গেট বানানো যায়। সেটা কিভাবে, মানে এখানেই আরেকবার অপটিমাইজেশন করা যায় আর কি। সেটা আমি লিখে দিচ্ছি, মুখস্থ রাখতে পারা না পারা তোমাদের ব্যাপার, কোনো সমস্যা নেই, রাখতে চাইলে রাখতে পারো, অথবা জাস্ট এটা দিয়ে তোমরা কাজ চালাই দিতে পারবা, কোনো ব্যাপার না। সো ওটা কি, ওটা হচ্ছে এরকম। আমি বললাম এই হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেট। 4টা লাগবে, তো আমি 4টা নিয়ে আসি এখন। এই যে আরেকটা, আরেকটা, সিরিয়ালটা এভাবে মনে রাখবে আর কি।
আর কিছু না, এই যার আমরা এখান থেকে নিয়ে আসবো এ, এখান থেকে নিয়ে আসবো বি, একটু উপরে উঠাই, এখান থেকে নিয়ে আসবো বি, এখান থেকে নিয়ে আসবো এ, এখান থেকে নিয়ে আসবো আমরা বি। আচ্ছা, আর এখানে যারা আছে, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা এই পাশ থেকে এই এ কে নিয়ে আসবো, আর এই পাশ থেকে আমরা এই বি কে নিয়ে আসবো। আসলে এটা দরকার নেই এখানে। আমরা এখান থেকে এ কে নিয়ে আসবো, এখান থেকে আমরা বি কে নিয়ে আসবো। তো এখানে কি হবে, এ এন্ড বি কে নট, মানে এ আর বি কে আমরা এখানে নেন করব। তো এটা হবে এ এন্ড বি নট। ওকে থাকলো, রাখলাম এটাকে এখানে। এখন যেটা করব আমরা, এটাকে আমরা স্প্লিট করে এই এর এ অংশ এখানে পাঠাবো এক অংশ, আর এক অংশ এখানে পাঠাবো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আরে বেটা, এই যে এই হচ্ছে তোমার ফাইনাল এক্সর গেট। বিশ্বাস না হইলে ভেঙে দেখতে পারো কি কি কনভার্সন হচ্ছে এখানে। দেখো, এখানে আমাদের এ আসছে, এখানে আমাদের বি আসছে, এখানে কি হয়েছে, এ এন্ড বি কমপ্লিমেন্ট। তো এটা হয়ে গেল আমাদের এ এন্ড বি কমপ্লিমেন্ট। তো এ এন্ড বি কমপ্লিমেন্টের একটা অংশ এখানে আসছে। ওই এটাও আসলে এভাবে দেওয়ার দরকার ছিল না, আমি তো এটাকে এভাবে পাঠাইতে পারতাম। এভাবে আসছে, এভাবে আসছে। আমি আগের বারের সেট আপ নিয়ে আসছিলাম তো কপি পেস্ট, তাই দেখতে খারাপ হইতেছে আর কি এটা। আহ, না, এই যেটাকে সোজা নিয়ে ঢুকে দাও। সো এখান থেকে আমার একটা এ এন্ড বি কমপ্লিমেন্ট আসছে, এখানে পুরো এ আছে। এখান থেকে আমাদের একটা, এখান থেকে বি আসছে, আর এখান থেকে কি আসছে, এই যে এ এন্ড বি কমপ্লিমেন্ট না, এ এন্ড বি কমপ্লিমেন্ট আসলো। তো এখানে দেখো তো এদের মধ্যে কি হবে, এটা কি এ এন্ড এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আবার আবার নট না? তো ভাঙাভাঙি করার পরে দেখবা তুমি ফাইনালি, তুমি এটা এটা তোমাদের কাজ থাকবে। এখানে তোমরা বাকি এলজেব্রিক এক্সপ্রেশন সরলীকরণের মাধ্যমে তুমি দেখবা ফাইনালি এখানে এ এন্ড বি কমপ্লিমেন্ট আসছে, or BNA কমপ্লিমেন্ট আসছে। So this is the most optimized version of XOR gate from NAND gate. এখন এটা তুমি করবা কি করবা না পরীক্ষার সময় তোমার ব্যাপার, মনে রাখতে পারলে করো, যদি মনে হয় না এত সময় নেই আমার ফিজিক্স পড়ার বাকি আছে, দরকার নাই, এটাকে মুছেই দাও, নোটে তোলার দরকার নাই। বুঝছো? সবকিছু বুঝে শুনে আগাইতে হবে, আননেসেসারি অপটিমাইজেশনের দরকার নেই, কারণ তোমার তো রিয়েল লাইফে কেউ পরীক্ষা এগুলো বসাচ্ছে না ল্যাবে গিয়ে তুমি এটাকে অপটিমাইজ করো, এরকম তো না। তোমাকে পরীক্ষায় তুমি এটা যদি আনসার করো, দ্যাটস এনাফ। তারেক, কি বলছি বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো আশা করি সবার ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এটা করো, এটা এখানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন সরলীকরণের মাধ্যমে এই পর্যন্ত তোমরা আসো, দেখি পারো কিনা। এই যে এখানে এখানে কি হবে, এখানে হবে কি এ এন্ড এ এন্ড বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এনে কি হবে বি এন্ড এন্ড বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এই হোল কমপ্লিমেন্টে কি হবে, এটা হয়ে যাবে কি ডি মর্গান থেকে এ কমপ্লিমেন্ট অর এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট না, এটা হয়ে যাবে খালি এবি। এটা কি হবে বি কমপ্লিমেন্ট অর এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে এবি। তো এখানে কে আসতেছে দেখো তো, এখানে আসতেছে এ কমপ্লিমেন্ট অর এ বি, এখানে আসতেছে এই পাশ থেকে আসতেছে বি কমপ্লিমেন্ট অর এ বি। তাহলে এখানে আমাদের আসলো কে, এখানে আসলো। আর আমরা কি মনে আছে কি না এই এই জিনিসটা, আহ এখানে জানি কি ছিল, এটা সমান জানি কি বলতে পারতাম আমরা, গত ক্লাসে আমরা পড়ছিলাম এটা এ কমপ্লিমেন্ট অর এ বি, এটা কি আমাদের এ কমপ্লিমেন্ট অর বি ছিল না? যদি মনে না থাকে এটাকে ভেঙে দেখতে পারো, এটাই আসবে। এই যে আরাফাত, লাইনে আসো, লাইনে নাই, লাইনে আসো, লাইনে আসো। এই যে এটাকে আমরা একটু ভেঙে বলি, তোমরা যারা ভুলে গেছো তাদেরকে আমি বুঝাই এটা। এই যে এখানে আসো, এ কমপ্লিমেন্ট অর এ বি কে আমরা কিভাবে শর্টকাটে লিখতে পারি, শর্টকাট তো না, আমি এখন বুঝাবো তোমাদেরকে। এটাকে লেখা যায় এ কমপ্লিমেন্ট অর এ এন্ড বি। মনে আছে কিনা গত দিনের হিসাবটা, যে আমরা গুণের মতো করে যুগের ক্ষেত্রে এখানে কাজ করতে পারি, কারণ ব্যাপারটা তো আসলে যুগ না, ব্যাপারটা তো হচ্ছে আসলে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা তো গুণেরটা গুণের বলছিলাম বীজগণিতের মতো হয়ে যায়, আর যুগেরটা আসলে গুণেরটার মতোই, বাট বীজগণিতেরটার মতো না। এ কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট और ए
এন্ড এ কমপ্লিমেন্ট অর বি। এ কমপ্লিমেন্ট অর এ কি হবে 1, এন্ড এ কমপ্লিমেন্ট অর বি কি হবে, এখন তো বুঝতেছই কারোর সাথে যদি আমি 1 এন্ড করি ওইটাই থাকবে এ কমপ্লিমেন্ট অর বি। এটাই বলছিলাম যদি সেম সেম থাকে, এই যে এ কমপ্লিমেন্ট অর তার তার এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এবং সাথে বি, তাহলে এটা বাদ যাবে, এ কমপ্লিমেন্ট অর বি চলে আসছে। দেখো তাহলে এখানে কি আসবে বলতো, এটা কি বি কমপ্লিমেন্ট অর এ বি না, তো এটাকে আমি এইভাবে ভেঙে লিখি আগে, বি কমপ্লিমেন্ট অর বি এ, তাহলে বিটা বাদ যাবে, কি আসবে এখানে বি কমপ্লিমেন্ট অর এ। তাহলে এই পাশ থেকে আসতেছে কি আমাদের সামনে এ কমপ্লিমেন্ট অর বি, এই পাশ থেকে আসতেছে কি বি কমপ্লিমেন্ট অর এ। এখন এদেরকে আবার নেন করতে হবে না, আমি কি করবো এখানে এ কমপ্লিমেন্ট অর বি এন্ড বি কমপ্লিমেন্ট অর এ হোল কমপ্লিমেন্ট। এখন ভিতরে একটু যোগ বিয়োগ করো, গুণটুন করো, এইটা থাকলো আমার এইভাবেই। আচ্ছা এইভাবে রাখার দরকার নাই, এটা কি ডি মর্গান অ্যাপ্লাই করা যাবে না, আমি এখানে বলতেই পারি এ কমপ্লিমেন্ট অর বি হোল কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট অর এ হোল কমপ্লিমেন্ট। এখন এখানে ভাঙা একবার ডি মর্গান অ্যাপ্লাই করো, এটা হবে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হচ্ছে এ এন্ড বি কমপ্লিমেন্ট অর, এটা কি বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট হচ্ছে বি এন্ড এ কমপ্লিমেন্ট। তো এটা কি এক্সর হয়ে গেল না, বুঝতে পারছো আরাফাত? যা যা ভুলে যাবা মনে করবা নিজে থেকে আর এবার করতে হবে। এই যে এখানে আমি নিজে নিজে এটা করে ফেললাম, আর যদি এটা তোমাদেরকে আমি গত ক্লাসে পড়াইছি এটা কেমনে আসে, আজকে আবার দেখাই দিলাম। মনে পড়ছে? শিওর তো? তাহলে আমাদের এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, এখন তুমি নেন দিয়ে আর কোন গেটটা বানানো বাকি আছে বলো তো? এক্স নর। সো এটা কি আসলেই করাতে দরকার আছে? এক্সর বানায় নট করলেই তো হয়, তো আমি এখানে এটাই লিখবো। আমরা জাস্ট বলবো এখন আমরা এক্সর বানাবো, যদি এক্সর বানাতে পারি, এ আর বি কে তো এক্সর আমরা কয়েকবার, দুইবার তিনবার করছি কাজ, 9টা 5টা 4টা গেটের হিসাব বললাম। তো এখন এত ভাবে আমরা এক্সর বানানো শিখছি, এক্সর পারবো না? এক্স নটটাকে এক্সরের সামনে নট, আমি বললাম এক্সর বানাও, সামনে একটা নট বানাও, নটটাও তোমরা নেন দিয়ে বানাবা, তো হয়ে গেল এক্স নট, কাজ শেষ। এবং এক্স নটের আউটপুটটা কি, হয় দুইটাই থাকবে, না হয় কোনোটাই থাকবে না। এবং এটা তোমাকে সিকিউতে আসলে এভাবে এলজেব্রাতে কনভার্ট করে দেখানো লাগবে যেটা আসলে এক্সর অথবা এটা আসলে এক্স নট। তাওহিদ, বুঝতে পারছো? আরাফাত, রিফাত, ক্লিয়ার তো? তাহলে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে কি নট দিয়ে বাকিগুলা বানানো। নট দিয়ে সবার আগে কি বানাবো, নট, তারপরে কি বানাবো অর। কেন? কারণ নেন্ডের ক্ষেত্রে ছিল নট করলে এন্ড হয়ে যায়, নরের ক্ষেত্রে কিন্তু নট করলে অর হয়, তাহলে আগে অর বানাবো। সেম স্টাইলে যেভাবে আমরা নেন্ড থেকে অর বানাইছিলাম সেম ভাবেই দেখবা তুমি নট থেকে এন্ড হয়ে যায়, সেম ভাবেই। তারপরে তো সিমিলারলি তুমি এক্স অর এক্স নর এগুলা তো পারবাই, আমি আগাই। আমি বললাম এখন নর এজ ইউনিভার্সাল গেট। আমরা কি বলছিলাম, নর গেট দিয়ে আমরা কি বানাবো, নর গেট এজ এন ইউনিভার্সাল গেট। আমরা এখন নর গেট দিয়ে বানাবো হচ্ছে প্রথমে, নর গেট দিয়ে কি বানাবো নট, এটা এক্স্যাক্টলি ন্যান্ড গেট দিয়ে নট বানানোর মতোই, কোনো পার্থক্য নাই। আমরা বলবো প্রথমে নর, আমরা প্রথমে বানাবো নর এজ নট, নর এজ নট। কি করব, এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে পাস করব, এক সিগন্যাল এ, তাকে আমরা দুই সিগন্যাল বানিয়ে নরকে আমরা ডিজাইন করে অর বানাবো, তার সামনে নট দিয়ে দিব, এই হচ্ছে নর। তুমি বিশ্বাস না হলে করে দেখতে পারো, এখানে আসছে একটা এ, এখানে আসছে একটা এ, এটা কি এ অর এ হোল কমপ্লিমেন্ট না, এ অর এ তো এ, এর উপর কমপ্লিমেন্ট, এটা কিন্তু ঘুরে ফিরে কমপ্লিমেন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে তোমার নর এজ নট। আশা করি বোঝা গেছে। তারপরে কি বানাবো আমরা, নর এজ অর, ওই যে নর করে আবার নট করে দিব, নট করলেই তো নট নট কাটা গিয়ে অর হয়ে যাবে, তো আমরা এখানে এটা এই পাশেই করে ফেলতে পারি। আমরা বললাম নর এজ অর, তো কি করবো আমরা বললাম নরের সামনে আমরা কি বসাই দিব, একটা নট বসাই দিব, এবং সেই নটটা কি দিয়ে বানাবো, নট দিয়ে বানাবো। তো নট দিয়ে তো নট বানানো আমরা শিখে গেছি, তাই বলবো এখানে আমার ইনপুট সিগন্যাল থাকবে দুইটা অ্যাটলিস্ট। আমি এখানে এটাকে প্রথমে কি করলাম, এটা তো নর হয়ে গেল, দেন আমি এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে পাস করলাম, এটা নট হয়ে গেল। সো নর করে নট, নরের সামনে নট করা নামই হচ্ছে নট নট কেটে দিয়ে ওটাকে অর বানিয়ে ফেলা।
সো এই যে ডান। আমি এখানে বলতে পারি এটা হয়ে গেল আমাদের কি এ অর বি। বিশ্বাস না হলে করে দেখতে পারো এখানে কি আসছে বলতো। এটা কি আমাদের এ অর বি কমপ্লিমেন্ট না? এ অর বি কমপ্লিমেন্ট মানে আসলে কি? এ বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে আসলে এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট আসছে, এটা কি নট হয়ে যাচ্ছে না? তো এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্টকে যদি আমি আবার এখানে নট করি, এটা কি নট হয়ে গেছে না? তো আবার নট করলে কি হয়? ডি মর্গান এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এই যে তোমার এ অর বি চলে আসছে। আরাফাত, কি করছি বুঝতে পারছো? সো পরীক্ষায় যখনই কোনো একটা ইউনিভার্সাল গেটের মাধ্যমে অন্য একটাকে ডিজাইন করে বলতে বের করতে বলবে, তোমার অবশ্যই এই বুলিয়ান এক্সপ্রেশনটা সিম্পলিফিকেশন দেখানো লাগবে যে তোমার এখান থেকে শেষমেশ এটা আসতেছে, দেখানো উচিত। বুঝছো? তাহলে আমরা ফাইনালি কি করবো এখন? নট দিয়ে কি বানাবো বলতো? নট দিয়ে এখন এন বানাবো। যেভাবে আমরা নেন দিয়ে অর বানাইছিলাম, ওই যে একবার কাজ করে দেখলাম যে আচ্ছা আমার দরকার ছিল এ আর বি এর অর, হয়ে গেছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের অর। আমি তাইলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট দিয়েই শুরু করি, তার জন্য আমরা এ কে আগে কমপ্লিমেন্ট করছি, বি কে আগে কমপ্লিমেন্ট করছি। এখানে সেম লজিক, জাস্ট নর এজ এন্ড এর ক্ষেত্রে আমি আবার সেম কাজ করি। ধর আমি বললাম এ একটা সিগন্যাল, বি একটা সিগন্যাল, আমি এদিক দিয়ে একটা নরের ভিতর দিয়ে পাস করলাম। তাহলে কি হবে দেখো তো? এটা হবে এ অর বি কমপ্লিমেন্ট। তো এটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট। সো এন্ড এর জায়গায় এন্ড আসছে, কিন্তু এ আর বি এর জায়গায় এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট চলে আসছে। আমি কি করব? আমার উদ্দেশ্য থাকবে এখন এদেরকে নট করে দেয়া। এদেরকে কেমনে নট করব? নট বানানো শিখে গেছি আমরা। এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে, এই যেভাবে না, আমরা এক সিগন্যালকে দুই সিগন্যাল বানিয়ে নর করলাম, এটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট। এক সিগন্যালকে দুই সিগন্যালকে নর বানিয়ে পাস করলাম, এটা হয়ে গেল আমাদের বি কমপ্লিমেন্ট। সো নাও উই আর ডান এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট অর বি এন্ড বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। ডি মর্গান থেকে এটা হয়ে গেল এ এন্ড বি। আশা করি দ্রুত পড়াইতে কোনো সমস্যা হয়নি, কারণ আগে সেম কাজ করছি আমরা। তারেক, ক্লিয়ার তো? নর ইজ নট, নর ইজ অর, নর ইজ এন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোনটা? নর ইজ এক্সর, নর ইজ ন্যান্ড। ওকে, নর ইজ ন্যান্ড বানাই। আগের বার বানাইছিলাম এক্স ন্যান্ড দিয়ে নর, এখন বানাবো নট দিয়ে ন্যান্ড, জাস্ট ভাইস ভার্সা আর কি। আমি বলবো এখন নর এজ ন্যান্ড। বানাইতে কি খুব কষ্ট হবে তোমাদের? এন বানাই দিতে পারো, করে নট বানাই দাও। তো এই যে আগের মতোই কাজ করবো আমরা। এন তো আমাদের এখানে বানানো আছে, জাস্ট আমরা কি করব, তাকে আরেকবার নট করে দিব নাকি? এখানে তো এন্ড আছেই, এন্ড কে নট করে দিলেই ন্যান্ড হয়ে যায় নাকি? তাই বলবো এক সিগন্যাল টু সিগন্যাল বানিয়ে পাস করো, এটা কনভার্ট হয়ে অটোমেটিক্যালি তোমার ন্যান্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার তো? আর ন্যান্ড করলে সামনে কি আসবে দেখো তো। আমি যদি এ আর বি কে ন্যান্ড করি, এটা আসলে কে? এটা হচ্ছে আসলে আহ এই যে আমি যদি ন্যান্ড করি এ আর বি কে আলাদাভাবে একটু দেখে নিই, এটা হয় আসলে এ কমপ্লিমেন্ট, না এটা আসলে আসে হচ্ছে এ এন্ড বি কমপ্লিমেন্ট। এটা হবে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। তুমি এখানে এটাই পাবা, এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। তোমার কিন্তু ফাইনালি এখানে আসা লাগবে। করে দেখো, এটা কি এবি আসছিল না? এটা তো এবি আসছিল। এন নট ল্যান্ড করে তারপর আমরা কি করছিলাম, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ এন্ড করে তারপর নট করছি। ওকে, সেটাই। তো এখানে আসবে আমাদের এবি, এবি নট হয়ে যাবে। তো এখানে যদি আমাদের এবি নট হয়, এখান থেকে তো আমাদের আসতেছে আমাদের এবি নট। এবি নট এ কথার মানে কি? এবি নট এ কথার মানে তো ডি মর্গান থেকে এটা এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। ডান, এটাই হচ্ছে ন্যান্ড গেট। নট থেকে ন্যান্ড বানানো হয়ে গেল। হ্যাঁ, এখানে এটা ঠিক আছে যে আমরা অপটিমাইজ করে আরো সহজ করতে পারতাম হয়তো, বাট অত দেখার দরকার নাই তো। আমি একটা ফ্লোতে পড়ে ফেলছি, ডান, আমার পরীক্ষার খাতা লিখে দিয়ে আসতে বলেই হয়েছে। যেভাবে আমার আমার লিখতে সুবিধা সেভাবে আমি করবো, কারণ এটা আমার কিন্তু রিয়েল ল্যাব না, এটা কিন্তু আমার পরীক্ষার খাতা। যেভাবে আমার মনে থাকবে আমি সেভাবে একটা ছন্দ মিলাই মনে রাখিয়ে দিব। সো আমরা নট দিয়ে নট দেখলাম, অর দেখলাম, এন্ড দেখলাম, ন্যান্ড দেখলাম। আর কি আছে বাকি? এক্সর, এক্সর বাকি আছে। So আমরা এখন বানাবো ন্যান্ড, সরি নট দিয়ে এক্সর, নর এজ এক্সর। এখন আর আমি কঠিনটাতে যাচ্ছি না, হ্যাঁ আমি ডিরেক্ট মেইন ভাবে করে ফেলবো। মানে পাঁচটা দিয়ে বা যেটাই অপটিমাইজ সেটা দিয়ে করে ফেলবো একবারে।
আমি যদি এক্সর বানাই, হুম, কয়টা গেট লাগবে? 5টা। আমার বানানো আছে তো। আচ্ছা, একটু কম অপটিমাইজটা, মানে একটু বেশি অপটিমাইজটা আমার এখানে আছে রাখা। তো তোমরা তোমরা তো প্রসেসটা বুঝে গেছো। তো লম্বা ভাবে করে দেন নট নট কেটে ফেললে যা থাকে তা হচ্ছে তোমরা জানো আমাদের জন্য আপাতত ভাবে এটাই আমাদের অপটিমাইজ। আমাদের আলটিমেট অপটিমাইজে যাওয়ার দরকার নাই। বাট আমি এটা লিখে দিচ্ছি। সেটা কি এক্সরেটটা হবে এরকম, ওই যে এটা আর কি, ওই সেম ডিজাইন আর কি। এখানে জাস্ট এখন আসবে নর গেট আসবে, আগে আসছিল ন্যান্ড, এখন আসবে নট। জিনিস সিমিলার। এখান থেকে এটা পাঠাবো এ সিগন্যাল, এটা থেকে পাঠাবো বি সিগন্যাল। চেহারা এক্স্যাক্টলি সেম আসবে, কোনো পার্থক্য নাই। এই পাশ থেকে একটা আসবে, এই পাশ থেকে একটা আসবে, এই পাশ থেকে একটা আসবে, আসলো। এখানে আমরা একটা নর রাখলাম, এখানে আমাদের এটা আসবে, এখানে আমাদের এটা আসবে। ওকে, এটা কাইন্ড অফ মুখস্থ রাখতে পারো, কিন্তু এটা কিন্তু জিনিসটা ইজি আছে, খারাপ না অতটা। এই যে এইভাবে আসবে একটা, এখানে এখানে আসবে আরেকটা, আর এখান থেকে এটা আসবে, আর এখান থেকে এটা যাবে, আর পরবর্তীতে এখানে এখানে আইসা এটা আরেকবার নর হবে। তারপরে আবার এখানে তুমি নট করতে হবে ফাইনালি। ওকে, এই তো ডান। 1 2 3 4, ও 5টা। 5টা ঠিক আছে, তাহলে এইটাই। এখন এটার ব্যাখ্যা এক্সপ্রেশন কেমনে কি আসে সেটা তোমরা করে করে দেখবা। আর আবার বলি, এটা তোমার মুখস্থ করারও দরকার নাই। তুমি আক্ষরিক ভাবে অনুবাদ করে ফেলো। তুমি তো জানোই যে এক্স অর মানে আসলে কি। এ এক্স অর বি মানে হচ্ছে এ হইলে বি থাকবে না, অর বি হইলে এ থাকবে না। আক্ষরিক অনুবাদই করো, কোনো সমস্যা নেই। করার পরেই পরের লাইনে ওটা কেটে পরের লাইনে অপটিমাইজ করে ফেলবা। পরীক্ষার হলে ইচ্ছাকৃত ভাবে, এটা হচ্ছে স্ক্রিপ্টের কাটাকাটি। তুমি আগে থেকে জানো তোমার কাটতে হবে, বা তুমি জানো যে তোমার পরীক্ষার সময় অপটিমাইজটা ডিরেক্ট মনে হয় না, মনে থাকে না, তুমি আক্ষরিকটাই করো। দেন যেটা দেখতেছো নট 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 কেটে ফেলো, পরের লাইনে এসে ভালোটা লিখে ফেলো, কাইটা লিখে ফেলো। মার্কস দিবে, বাট তাও তো একটা চোখের সুন্দরের ব্যাপার আছে না, ওটা ওটা বললাম। আমি তো একবারও বলি না এটা ভুল, আমি বলছি অপটিমাইজড অথবা নট অপটিমাইজড। 9টার জায়গায় 5টা আনছি, 4টারটা বলছি দরকার নাই। এখানেও সেম কথা বলতেছি, তুমি 9টারটা বানাও, 10টারটা বানাও। দেন চোখের দেখায় যেগুলোকে বাদ দেওয়া যায়, তুমি যেটা বুঝতেছো নট নট লাগবে না, নট নট লাগবে না, বাদ দিয়ে দাও। কাইটা যা হয় সেটা লিখে ফেলো, সেটাই তোমার অপটিমাইজেশন। বুঝছো? মুখস্থ করার থেকে এটা অনেক ভালো জিনিস শিখাই দিচ্ছি তোমাদেরকে আমি। মুখস্থ দরকার নাই তো। খালি মাথায় আমাদের যেটুকু মাথা দিয়ে আমরা যেটুকু বুঝছি, ওইটুকু মাথা দিয়ে আমরা এটা বুঝছি যে আমাদের পরীক্ষার সময় মুখস্থ করে বসার দরকার নাই। আমরা বাসা থেকে মুখস্থ করে যাব না, আমরা আক্ষরিক অনুবাদ করব। আক্ষরিক অনুবাদে পরে দেখবো, নিজেরাই দেখবো যে এখানে এই দুইটা নট কাটাকাটি, এই দুইটা নট থাকা না থাকা সমান কথা, নট থাকা না থাকা সমান কথা। কেটে পরের লাইনে ওই নট দুইটা বাদ দিয়ে দিয়ে 4টা নট বাদ দিয়ে দিয়ে যা আসে তা লিখে ফেলো। আশা করি আমি প্ল্যান বুঝাইতে পারছি তোমাদেরকে। ডাইনামিক প্ল্যান, এটা ডাইনামিক প্ল্যান। সো আশা করি বুঝতেছো। তো মুখস্থ করে যাওয়ার কোনো প্রয়োজন আসলে ওইভাবে নাই। প্র্যাকটিস তো অবশ্যই বাসায় করতেছি আমরা। ক্লিয়ার তো ব্যাপারটা? তো আমরা যদি এক্সর বুঝি, আমরা অবশ্যই নর এজ এক্স নরও বোঝার কথা। কারণ আমি যদি এক্সর বানাতে পারি, ও ও ওয়েট, না ঠিক আছে, আমি যদি এক্সর বানাতে পারি, জাস্ট ওটার সামনে একটা নট বসে দিলে কাজ শেষ। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। তুমি কি এখানে এক্সর বানায় ফেলছো অলরেডি? অপটিমাইজেশন একটু একটু দেখাই দিই তোমাদেরকে। এই যে এটা আমাদের এক্সর, এটার সামনে নট বসে দিলে কি এক্সর হয়ে গেল না? ব্যাপারটা বোঝো, ব্যাপারটা ইন্টারেস্টিং। এই যে আমি এক সিগন্যালকে 2 সিগন্যাল বানিয়ে পাস করলাম, এটা কি এক্সপ্লোর হয়ে গেল না? বাট মজার ব্যাপার খেয়াল করো, নট দুইটা থাকা তো আসলে না থাকা সমান। তার মানে এটা কেটে ফেললেই তো আসলে হয়। তো আমি এটাই বলছি, পরীক্ষার সময় রান টাইমে ঠিক করে কি করতে হবে এটা তুমি লিখো, সমস্যা নেই। পরের লাইনে বলবো আচ্ছা এটা তো দরকার নাই, এটা তো দুইটা নট আসছে, দুইটা নট থাকা না থাকা সমান কথা। পরে গিয়ে এটা কেটে এটা বাদ দিয়ে এঁকে ফেলো, এটাই হচ্ছে তোমার এক্সপ্লোর। কিছু তো বাড়তে হবে, কিছু তো তোমার থাকা লাগবে ডাইনামিক সিস্টেমে, যে তুমি অন টাইমে করে ফেলতে পারবা। বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এগুলো ভালো বুদ্ধি, এগুলো কাজে লাগবে পরীক্ষায়। বুঝতে পারছো? হচ্ছে তাইলে আজকের ক্লাস আমাদের আশা করি ক্লিয়ার, যতটুকু পড়াইছি। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো একটু বলে দিই। কম্বিনেশনাল সার্কিট এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটা মূলত তোমার ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টারের পার্ট। আমরা হাফ এডার দেখবো, ফুল এডার দেখবো, হাফ এডার দিয়ে ফুল এডার বানানো দেখবো, হাফ এডার ফুল এডার দিয়ে আমরা 4 বিট বাইনারি এডার এডার বানানো শিখবো, কাউন্টার দেখবো। এই তো এনকোডার ডিকোডার বাকি আছে, সেগুলো দেখবো। সো নেক্সট ক্লাস লাস্ট ক্লাস হবে বলে আমি নিশ্চিত করতেছি না, কারণ টপিক লম্বা আছে। মানে ওই আহ, ওই হাফ এডার ফুল এডার বানানোর যে স্ট্রাকচারটা, ওটা একটু ঝামেলা আছে। বুঝাই দিব, সহজে মনে থাকবে। ঠিক আছে? নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই কাছে আসবা।